ও করছেও ঠিক, কিন্তু তা সত্ত্বেও কি হয়েছে, তা সত্ত্বেও হয়তো ক্যালকুলেশন স্লো থাকার জন্য, যার কারণে অন্যরা ফটফট করে অ্যান্সার বলে দিচ্ছে, ও ভাবছে যে আমার অ্যান্সার হয়তো আমি করছি ভুল, বা হয়তো ওরা, আমি পারবো না অঙ্ক, ওরা তাড়াতাড়ি পারবে, আমার দ্বারা হবে না, নেগেটিভিটি মাথার মধ্যে আসছে যে হবে না মনে হয় আমাদের দ্বারা, সবাই পারছে আমি পারছি না। কিন্তু সত্যি বলতে সবাই, ওই সবার ঘরে কি আছে যে সবার সবার মধ্যে যদি আমি 20 জনকে পড়াই, তো 5জন থেকে 6জন 7জন এরকমই সংখ্যা আছে যাদের ক্যালকুলেশন খুব ভালো আছে। বাকি 20 জনের মধ্যে 13জন থেকে 12জনেরই সমস্যা আছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন হয়তো কেউ কেউ পারে, ওই 12জনের মধ্যে এরকম হয়তো 6জন বা 7জন আছে যারা হয়তো পারবে অঙ্কটা করতে, কিন্তু ক্যালকুলেশন খুব স্লো, গুণ করতে দেরি লেগে যাচ্ছে, হ্যাঁ, কাটাকাটি করতে দেরি লেগে যাচ্ছে, কিন্তু পারবে, হ্যাঁ, হয়তো যতটুকু সময় দিয়েছি ওর থেকে যদি আমি আর 2 মিনিট বেশি দিতাম হয়তো অঙ্কটা হয়ে যেত, এরকম সিচুয়েশন। আর তার মধ্যে আবার 4-5জন আরো আছে, হ্যাঁ, যারা হয়তো পারছে না অঙ্ক, ক্যালকুলেশনের জন্য এগোতে পারছে না, অঙ্ক বুঝতে তো পারছে, ক্যালকুলেশনের জন্য এগোতে, হ্যাঁ, ঠিক বলছি তো আমি? এরকম হয়তো ঠিক বলছি তো? এবার ব্যাপারটা হচ্ছে, আর হ্যাঁ, এই ক্লাসটা ওদের জন্য, বুঝলি তো, ওদেরকে ডেডিকেট করাই। আর এই এই ক্লাসের জন্য মানে কোনো ব্যাচের মধ্যে না, এটা একদম ফ্রি অফ কস্ট ক্লাসটা, হ্যাঁ, যে কেউ ক্লাস করতে পারে, যে আমার গ্রুপে আছে, নাই টিউশন পড়ছে পড়ছে না, এটা অ্যাকচুয়ালি আমার দিক থেকে এটা ইনিশিয়েটিভ, এটা ইচ্ছা যে যাতে সবাই ক্যালকুলেশন করতে পারে, ক্যালকুলেশনের জন্য অঙ্ক যাতে ভয় না লাগে, অঙ্ক দেখে এরকম না হয় যাতে অঙ্ক এমন এমন একটা জিনিস আছে আমি তো পারবো না, সবাই পারবে আমি পারবো না, ঠিক আছে? তো আর কাদের জন্য আছে ক্লাসটা বললাম, মেন ফোকাস হচ্ছে ওরাই, হ্যাঁ, আর আমি ওদেরকে প্রায়োরিটি দেবো এই ক্লাসে। এবার যদি সব দিনই আমি ওদেরকে প্রায়োরিটি দিই যারা অঙ্কে ভয় পায়, হ্যাঁ, কাদের জন্য নাই ক্লাসটা, যাদের ক্যালকুলেশন ভালো আছে, যারা জানিস মোটামুটি ভগ্নাংশের যোগ করিস, গুণ করিস, হ্যাঁ, কাটাকাটি কোনো অসুবিধাই নেই, কার সঙ্গে কোনটা কাটবে অসুবিধাই নেই, ক্যালকুলেশন ভালোই হচ্ছে, আছে অনেক স্টুডেন্ট আছে জয়েন হয়েছে আমি জানি, ঠিক আছে? তো ওদের জন্য নাই ক্লাসটা, ঠিক আছে? প্রথম কথা হয় এখনই লেফট হয়ে যেতে পারে, কিন্তু তোর যদি মনে হয় যে না দেখবো, ইচ্ছা আছে দেখবো আমার অসুবিধা নেই, করলে করতে পারিস। স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্যার ভয়েসটা একটু ক্লিয়ার ভাবে আসছে না স্যার। ক্লিয়ার আসছে না? না, তোর নেট চলা দে ভাই, ক্লিয়ার আছে। ক্লিয়ার আসছে, তাহলে হয়তো আমি নেটওয়ার্ক দেখলে একটু, হ্যাঁ, লেফট হয়ে আরেকবার জয়েন হয়ে দেখ কি হচ্ছে, হ্যাঁ, আসার তো কথা, কারণ এদিকে ওয়াইফাই আছে তো এদিক থেকে হয়তো সমস্যা হবে না। যাই হোক, কোথায় ছিলাম? তো যাদের ক্যালকুলেশন একদম ভালো আছে, ঠিক আছে, তারা, তাদের জন্য এটা ক্লাস নাই, তো তারা হয় লেফট হয়ে যেতে পারিস, আর যদি মনে হয় যে না স্যার দেখবো, ঠিক আছে, কি শেখাচ্ছেন শিখবো, শিখতে কি অসুবিধা আছে, তো থাকতে পারিস। কিন্তু হ্যাঁ, যাদের ক্যালকুলেশন ভালো আছে তারা এই ক্লাসে ফটর ফটর করবি না, হয় আমি ক্লাস থেকে রিমুভ করে দেবো, ঠিক আছে, আর না হলে ক্লাস থেকে রিমুভ করে দেবো, গ্রুপ থেকে রিমুভ করে দেবো। তো যাদের ক্যালকুলেশন ভালো আছে তাদের অ্যান্সার আমি শুনবো না, তাদের জন্য এটা ক্লাসই না, এটা আমার মেইন ফোকাস হচ্ছে তারা যাদের ক্যালকুলেশন হয় না। তো যাদের ক্যালকুলেশন ভালো আছে ক্লাসে ফটর ফটর কেউ করবি না, ঠিক আছে? আমি আমি জানি কারা ক্যালকুলেশন ভালো পারে, তো ওইরকম যদি কেউ ফটো ফটো করলেই তো রিমুভ করে দেবো কিন্তু, ঠিক আছে? যাই হোক, তো আমরা শুরু করব একদম বেসিক বেসিক জিনিস থেকে। প্রথমে দেখ, তুই যখন ক্যালকুলেশন শিখবি, যখন তুই ক্যালকুলেশন করবি, তো ক্যালকুলেশনেরও কিছু রিকোয়ারমেন্ট আছে তোর কাছে, হুম। আর এটা আর একটা জিনিস, যদি কারো মনে হচ্ছে যে আমি কোনো এই ক্লাসে ম্যাজিক করতে চলেছি, হ্যাঁ, এমন একটা ম্যাজিক করে দেবো যাতে করে আজকে তুই ক্লাস করবি আর কাল থেকে তুই ভালো করে একদম ক্যালকুলেশন করতে শিখে যাবি, তুই এক্ষুনি লেফট হয়ে যাস, এরকম কিছু হনে বলা নাই, ঠিক আছে? আমি তোকে প্রসেস বলে দিতে পারবো, যে প্রসেসের মাধ্যমে তুই কি করতে পারবি, ওই প্রসেসের মাধ্যমে তুই নিজের ক্যালকুলেশন ইমপ্রুভ করতে পারবি। তুই হয়তো অঙ্ক করছিস, তুই জানিস না যে ক্যালকুলেশন কিভাবে তুই ঠিক করবি, কিভাবে ওই জায়গায় পৌঁছাবি যে তোর ক্যালকুলেশন ঠিক হয়ে যাবে, তুই প্রসেসটাই জানিস না। আমি ওই তোকে রাস্তা দেখিয়ে দেবো যে ওইটা এটা এটা তুই কর, তো হয়ে যাবে। এবার তোর হাতে আছে সবকিছু, এবার তুই যদি ওই জিনিসগুলো ফলো করবি
তো তুই ক্যালকুলেশন করতে পারবি। আর তুই যদি ফলো না করিস তো তুই ক্যালকুলেশন কিন্তু এটা ক্লাস কেন, তুই যে কোনো ক্লাস করে নে, ক্যালকুলেশন ইমপ্রুভমেন্ট হবে না। ক্যালকুলেশন নিজের হাতে জিনিস আছে। আমি তোকে শুধু রাস্তা দেখাবো যে তোর কি কি জায়গায় খামতি আছে, ওই জিনিসগুলো আমি বলে বলে দিব। ঠিক আছে, ওই জিনিসগুলো বলে দিব। আর তার সঙ্গে সঙ্গে কারো যদি আরো কিছু জানার থাকে, দেখ আমি কিছু জিনিস আমার যেগুলো মাথায় এসছে যে এগুলো জিনিস জানা উচিত, হ্যাঁ এগুলো জিনিস অনেকে জানে না, তো এই জিনিসগুলো আমি রেখেছি। বাকি তারপরে এরপরেও যদি কারো কোনো কিছু থাকে, স্যার এই জিনিসটা আপনি লিখেননি, এই জিনিসটা আমাকে শিখিয়ে দেন না, আমি পারছি না, একদম বেসিক থেকে বেসিক জিনিস, সেটা ক্লাস 1-এর হতে পারে, ক্লাস 2-এর হতে পারে, তোর কম্পিটিটিভে শুধু লাগলেই হবে। এমন কোনো কিছু করাবো না যেটা তোর কম্পিটিটিভে লাগবে না। কম্পিটিটিভে লাগবে না এরকম যদি কোনো কিছু বলিস তো আমি ওটা করাবো না, ঠিক আছে। কিন্তু তোর কম্পিটিটিভে লাগবে এরকম কোনো কিছু তুই যদি বলিস আমার থেকে ছুটে গেছে, তো আমি প্রথমে ওই জিনিসগুলো অ্যাড করে দেন আমি ক্লাস শুরু করবো, ঠিক আছে। তো অনেকজন আছিস, তাড়াহুড়ো করার কিছু নেই, আমি সবাইকে সুযোগ দিব। যদি কারো কিছু জানার থাকে ক্যালকুলেশন রিলেটেড, স্যার এই ক্যালকুলেশনটা আমি পারি না, একদম নির্দ্বিধায় বল, আমি ওটাও করাতে রাজি আছি। তো একদম আমার থেকে যদি কোনো কিছু ছুটে গেছে, তোদের যদি মনে হচ্ছে যে না স্যার এটা করালে ভালো হয়, তা আমাকে বলতে পারিস। আছে কিছু কেউ বলবি যে স্যার এটা শিখালেও ভালো হয়, আপনি লিখেন নিয়ে জিনিসটা। স্যার আমাকে একটা বলবেন তো, ওই যে হুম হুম 2+7/5 যে হয় যোগের এটা। হ্যাঁ হ্যাঁ, 7/5 এটা না, এরকম তো। না না, এরকম। এটা কি না অন্য কিছু? হ্যাঁ, এটাই এটা না? এটাই হ্যাঁ 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 হ্যাঁ, এটা এরকম। এই যে এটা আমাদের কভার হয়ে যাবে। কোথায় বলতো, এই যে ভগ্নাংশ লিখেছি না, ভগ্নাংশ, এই ভগ্নাংশ হ্যাঁ, কত ভাবে ভাঙবো তোর এখন দেখবি, হ্যাঁ এখানে কভার হয়ে যাবে ওটা। আর কারো কিছু বলার আছে যে স্যার এটা, কারো কিছু যদি মনে হয় যে স্যার এই ক্যালকুলেশনটা, তোর চ্যাপ্টারের নাম জানিস না, চ্যাপ্টারের নামও বলতে হবে না, একদম তোদের জন্য ক্লাস আছে, তোরা যদি শুধু অঙ্কটুকুও বলতে পারিস যে এই অঙ্কটা আমি পারছি না, তো আমি সেটাও বলে দেবো। তারপর আমি ওখানে চ্যাপ্টারের নাম আমি নিজে থেকে অ্যাড করে দেবো, ঠিক আছে। স্যার হুম একটা ইসে ডাউট হচ্ছে, একটা বলছে না ওই ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে, হুম তো ওটা হিন্দিতে আবরোহী, আর আরেকটা কি বলে, তো হুম ওইটাতে মানে বারবার কনফিউশন হচ্ছে, মানে মানে নামবো কি, মানে উপরে যাবো না নিচে আসবো। ঠিক আছে ঠিক আছে, বড় থেকে ছোট আর ছোট থেকে বড়, তাই না? বড় থেকে হ্যাঁ হ্যাঁ ছোট, ওইটাই। আর এটা টার্ম গুলো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর কেউ কিছু মেনশন করতে চাস যে স্যার এই জিনিসটাতে অসুবিধা হয়, বলতে পারিস। আমি অনেক কিছু বললাম, তোরাও 2 মিনিট আছে কারো কিছু, না আমি শুরু করে দেবো? স্যার বলছি হ্যাঁ, এটা রেকর্ডিং করে দেন না স্যার। কেন কি হয়েছে, কি অসুবিধা বলতো? তুই কি মনসা গান স্যার শুনবি? না মনসা গান না স্যার, পরীক্ষা আছে পরশু থেকে পরশু কলেজে, কিসের কলেজের? কলেজের। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করে দেবো, রেকর্ডিং করে দেবো, ঠিক আছে। থ্যাংক হুম, ইউ স্যার, করে দেন স্যার। হ্যাঁ 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 করে দেবো। হুম, ঠিক আছে, তো শুরু করি। হ্যাঁ, আমরা একদম বেসিক জিনিস থেকে শুরু করব, সব থেকে বেসিক জিনিস এখানে যেটা আছে। তো তার আগে বেসিক জিনিস করার আগে আমাদের কি কি জিনিস লাগবে ক্যালকুলেশন শেখার জন্য, হ্যাঁ কি কি রিকোয়ারমেন্ট আছে, হ্যাঁ ক্যালকুলেশন শেখার জন্য যে জিনিসগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, একদম ছোট থেকে শুনে হবি তোরা, নামতা, ঠিক আছে, একদম ছোট জিনিস, হ্যাঁ একদম ছোট জিনিস, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই কাজের জিনিস, খুব কাজের জিনিস। হ্যাঁ এই নামটা কিন্তু লাগবেই আমাদের। নামটা কোথায় থেকে কত দূর লাগবে, দেখ আমি কতটা নামটা জানি আমি তোকে বলে দিচ্ছি, ঠিক আছে, বাকি ক্যালকুলেশন করতে করতে ইমপ্রুভ হয়ে যাবে। আমি বেশি নামটা জানি না, আমি জানি 1 থেকে 13 পর্যন্ত, ঠিক আছে, 13 পর্যন্ত নামটা জানি, এইটুকুই জানি। আর বাকিগুলো 14 থেকে 20 পর্যন্ত, 20 নামটা জানি পুরোটা, ওটা সোজা যেহেতু, এইটুকু এটা পর্যন্ত আমি কি জানি, 5 ঘর পর্যন্ত জানি, ঠিক আছে। তো আমিও তোকে বলবো যে এটা একদম সম্পূর্ণ 1 থেকে 13 পর্যন্ত নামটা করতেই হবে, এটা তোকে করতে হবে, এখানে কোনো রাস্তাই নেই, এটা করতে হবে। ইভেন ওর থেকেও ভালো 1 থেকে 13 পর্যন্ত আমি বলবো না, তোরা আমার মতো হোস না, তোরা 1 থেকে 20 পর্যন্ত সম্পূর্ণ নামটা, ঠিক আছে।
এবার নামতা 1 থেকে 20 পর্যন্ত সম্পূর্ণতা লাগবেই, ঠিক আছে। এবার ওই ছোটবেলার নামতা না, ছোটবেলায় যেরকম পড়েছিলাম না, যে 2 কে 2 2 2 4 2 3 6 পড়ছি আর চলছে, ঠিক আছে, মুখস্থ লিখতে হবে বলে আমরা মুখস্থ করেছি, ওই রকম না। ওই রকম নামতা আমরা আমাদের কোনো কাজের নাই, যে মুখস্থ লিখতে হবে না, পরীক্ষায় তো আর নামতা মুখস্থ করতে দিবে না যে নামতা মুখস্থ করে লেখো, তো ওইগুলো আসবে না। তো কেমন করে মুখস্থ করবো স্যার? আমরা এরকম করে করব, আমরা অ্যাপ আছে আমাদের কাছে প্রপার, এখন নামটা মুখস্থ করারও অ্যাপ আছে, এখন দুনিয়াতে সব কিছুর অ্যাপ আছে। তো এরকম কিছু কিছু অ্যাপ আছে, আমি দিয়ে দিব তোদেরকে, হ্যাঁ। কিছু কিছু অ্যাপ আছে যেখান থেকে আমরা ক্যালকুলেশন প্র্যাকটিস করতে পারবো অ্যাপের মাধ্যমে। ওখানে তোকে নামটা জিজ্ঞেস করবে না, তোকে কি বলবে, বলবে 14 সাথে কত হয় বলো, 14 সাথে কত হয়, তোকে ডাইরেক্ট বলতে হবে, কয়েক সেকেন্ডে বলতে হবে, ঠিক আছে, 14 সাথে কত হয়। তোকে বলে দিল যে 19 5-এ কত হয় বলো, এইরকম করে লাগবে। তোর নামটা মুখস্থ লাগবে না যে 19 কে 19 নামটা বলতে হবে, এরকম ব্যাপার নেই। তোকে করতে হবে 14 5-এ কত হয় একদম ফট করে যেতে বলতে পারিস, 14 7-এ কত হয় ফট করে বলতে পারিস, এরকম করে। ওটার জন্য মুখস্থই করতে হবে, কিন্তু কিন্তু আমরা মুখস্থ করব কিভাবে, আমরা মুখস্থ করব অ্যাপের মাধ্যমে, ঠিক আছে। রাস্তাও বলবো, দেখাবো, ক্লাসের শেষে পার্টিকুলার আমি অ্যাপও দেখাবো যে কেমন করে অ্যাপের মাধ্যমে করবো স্যার, ঠিক আছে। যাই হোক, কিন্তু আমি বলবো ধীরে ধীরে। মোটামুটি 1 থেকে 10 তো মনে হচ্ছে সবাই জানিস হয়তো, আমি ধরে চলছি, না জানলেও কোনো পাপ করে দিসনি তুই, জানলে ভালো কথা, ঠিক আছে। 1 থেকে 10 পর্যন্ত হয়তো আমার মন বলছে যে বেশিরভাগই জানা থাকে, 1 থেকে 10 কেন, হয়তো 1 থেকে 12 পর্যন্ত বেশিরভাগই জানা থাকে। যদি না জানা থাকে, 1 থেকে 10ই যদি জানা থাকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 11 কে 11 মুখস্থ করবি, এটাও সোজা, 11 কে 11 সোজা আছে, তো জানা হবে সবার, ঠিক আছে। এবার 12 কে 12 মুখস্থ করবি, প্রথমে 12 কে 12 সম্পূর্ণ মুখস্থ করবি, করলি মুখস্থ। তারপর 13 কে 13 মুখস্থ করলি, করলি মুখস্থ সম্পূর্ণ। এবার আমি বলবো যে 14 কে 14 থেকে না, 14 কে 14 থেকে 20 কে 20 পর্যন্ত সম্পূর্ণ মুখস্থ করার এখন দরকার নাই। প্রথমে আমরা 5 ঘর মুখস্থ করব, ঠিক আছে, 5 ঘর মুখস্থ করব। 5 ঘর মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ধীরে ধীরে ওটাকে পরের 5 ঘর করবো, মানে 13 কে 13 5 ঘর হয়ে গেছে, শেষ। 13 কে 13 বাদ, সরি, 14 কে 14 5 ঘর হয়ে গেছে, 14 কে 14 বাদ। এবার 15 কে 15 তে যাবো, 15 কে 15 5 ঘর করবো, হয়ে গেল বাদ। 16 কে 16 5 ঘর, এরকম করে 20 পর্যন্ত গেলাম, সবটা 5 ঘর মুখস্থ হয়ে গেল, ওগুলোকে প্র্যাকটিস করা হয়ে গেল, হয়ে গেল। এবার আবার ওই 14 কে 14 পরের 5 ঘর, প্রথম 5 ঘর করেছিলাম, এবার পরের 5 ঘর করবো, ঠিক আছে। এগুলো শুনে সিলি লাগবে স্যার, নামটা আবার কোন কাজে লাগবে, লাগবে কখন কিসে লাগবে না লাগবে এখন আমরা দেখছি, ঠিক আছে, দেখছি। হলো নামটা, তোর নামটা 20 পর্যন্ত লাগবে। এবার 20 পর্যন্ত তো এগুলো বেসিক হলো, এটা যেটা বললাম না, এটা তো হয়ে গেল আমাদের বেসিক নামটা, এটা তো লাগবেই। তার সঙ্গে সঙ্গে কি লাগবে, তার সঙ্গে সঙ্গে আমাদের লাগবে কিছু কিছু স্পেশাল, যেরকম দেখবি আমাদেরকেও যখন পড়িয়েছিল 1 থেকে 20 পর্যন্ত পড়ালো, তারপরে 21 কে 21 পড়ালো না, হুট করে পৌঁছে গেল কোথায়, হুট করে পৌঁছে গেল কোথায় রে, 25 কে 25-এ, ঠিক আছে, আর তার বলে ছেড়ে দেওয়া, আর করতে হবে না। তো ওইরকম আমাদের ক্ষেত্রেও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের লাগবে, সেটা আমি বলবো যে 21 কে 21 নামটাও, এগুলো যখন হয়ে যাবে, এগুলো যখন তোর কমপ্লিট, এবার কি করবি, হয়ে গেল, তখন তুই কি করবি, তুই 21 কে 21, প্রথমে তো 25 কে 25 করে নিবি, এর সঙ্গে 25 কে 25 করে নিবি, 25 কে 25 তো সোজা আছে, না বললেও তারা পারবি আমি জানি। তারপরে কি করবি, 21 কে 21 নামটা করবি মুখস্থ। 21 কে 21 নামটা কতটা, 5, ঠিক আছে। তারপর 22 কে 22, 22 কে 22 নামটা সোজা আছে, ঠিক আছে। 22 স্পেশাল স্পেশাল আমি বলে দিচ্ছি, তোরা কি করবি। 22 ছয়ে কত হয় মুখস্থ রাখবি, 132 হয়, ঠিক আছে। কিছু বলবি দেবাশিস, ঠিক আছে। 22 হয়ে গেল, 23 লাগবে না তোদের, 24 কে 24 নামটা লাগবে, ঠিক আছে। 24 কে 24 নামটা কম করে 6 ঘর তো মুখস্থ করবি, ঠিক আছে। এবার এগুলো হচ্ছে এক্সট্রা, তুই যত এগুলো মুখস্থ করবি, যত তুই এগুলো মুখস্থ করবি ওগুলো অতটা হচ্ছে তোদের ক্ষেত্রে লাভ, ঠিক আছে। এবার হয়ে গেল 25 কে 25 তোরা মুখস্থ করছিস, যে 25 কে 25 সোজা আছে। তারপর 26 কে 26 করতে হবে না, 27, 27 কে 27 নামটা 3 ঘর, মাত্র 3 ঘর। হুম। এবার 29 কে 29, 30 কে 30 লাগবে না, ঠিক আছে। এরপরে কত লাগবে, 32 কে 32 নামটা,
এবার কেউ টেনশন হয়ে হবে, শুরু হয়ে গিয়ে হবে অনেকেরই যে স্যার কোথায় থেকে শুরু করেছিল, কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি পরের, প্রথমে আমরা এটা শেষ করবো। আমি একই দিনে খাওয়ার জিনিস দিচ্ছি না, কিন্তু ভাবিস না যে সবটা তোকে একই দিনে খেতে হবে। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে করব। হ্যাঁ, কিছু বলবি বিশাল? বলতে গেলে মাইক অন করে বলতে পারিস, কারো যদি কিছু বলার থাকে তো। তো এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা প্রথমে এটা কমপ্লিট করব, এদিকটা কমপ্লিট করব, এটা কমপ্লিট হওয়ার পর ধীরে ধীরে এবার তুই যত এগুলো মুখস্থ করবি, এগুলো মুখস্থ না করলে অঙ্ক হবে, কিন্তু এগুলো তুই যত মুখস্থ করবি তোর ক্যালকুলেশন অত ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, তুই ওই 5 জনের ঘরে যেতে শুরু করবি, যে 5 জন ফটফট করে অঙ্ক করে। ঠিক আছে, ওই 5 জনের ঘরে যেতে শুরু করবি। বাস মোটামুটি এইটুকুই কর। হ্যাঁ, এইটুকুই যদি তুই করিস, নাম তার দিক থেকে সাফিসিয়েন্ট আছে, আর লাগবে না। ঠিক আছে, এবার বর্গ। তো বর্গ টর্গ কোন জিনিস আছে এগুলো আমি সব সব ডিসকাস করবো, একদম পাতি থেকে পাতি জিনিস ডিসকাস করবো। ঠিক আছে, বর্গ কোন জিনিস আছে? বর্গ মানে হচ্ছে যেরকম 5-এর বর্গ কত হয়? 5-এর বর্গ হয় 25। বর্গ মানে কি? একটাই সংখ্যাকে দুবার লেখা। দুবার কি হবে? যোগ না গুণ? তো গুণ আকারে লেখা। দুবার গুণ করলে 25। এটা 5-এর বর্গ। ঠিক আছে, 5-এর বর্গ 25 হয়, 4-এর বর্গ 16 হয়, 3-এর বর্গ 9 হয়, অনেকে জানিস। ঠিক আছে, তো ওই জিনিসগুলোই আমরা কতটা মুখস্থ করব? আমরা মুখস্থ করব 1 থেকে 30 পর্যন্ত বর্গ। 1 থেকে 30 পর্যন্ত বর্গ। ঠিক আছে, 1 থেকে 30 পর্যন্ত বর্গতে আমি বলবো যে ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত বর্গ করব। ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত বর্গ মুখস্থ হয়ে যাবে। তারপর 20 থেকে 30 পর্যন্ত করব, ধাপে ধাপে। ঠিক আছে, আমি বারবার বলছি এগুলো জিনিস একদিনে করতে যাবি না। যে স্যার বলেছে আমি আজকে রাত্রেবেলায় বসবো, সবটা মুখস্থ করে কালকে সব উঠবো, না মুখস্থ হলে আমি উঠবো না। কালকে রাত্রেবেলা, কাল থেকে সবটা পারবো আমি, তো হবে না, এরকম জিনিস না এগুলো। ঠিক আছে, তোকে ধীরে ধীরেই করতে হবে। হ্যাঁ, একদিনে সব খাবার খেলেও যেরকম হজম হয়ে তুই সকালবেলা মোটা হয়ে যাবি না, এরকম ক্যালকুলেশন ওইরকম আছে। ঠিক আছে, তুই যদি মুখস্থ করেও নিস তো শুধু মুখস্থ হবে, তুই অ্যাপ্লাই করতে পারবি না। সংখ্যা চেনার সঙ্গে সম্পর্ক আছে। ঠিক আছে, তো ধীরে ধীরে করতে হবে আমাদেরকে। প্রথমে 1 থেকে 20 করলাম, 1 থেকে 20 আমাদের ঠোঁটে বসে গেছে। এবার আমরা 20 থেকে 30 পর্যন্ত করবো। ঠিক আছে, বর্গ করবো, এটা আমাদের মুখস্থ লাগবেই। বর্গ হয়ে গেল। বর্গর পরে আমরা কি করব? কিউব, মানে ঘন। তো কিউব কত থেকে কত হিসাবে তো 1 থেকে 20 পর্যন্ত করা উচিত, নিশ্চয়ই করা উচিত। আর আমি যেগুলো ক্যালকুলেশন বলছি কিনা 1 থেকে 30 পর্যন্ত, এটা বেসিক থেকে বেসিক এক্সাম থেকে শুরু করে, মানে বেসিক এক্সামে 1 থেকে 20 তেই কাজ চলে যাবে। নেক্সট যেগুলো স্টেপ বলছি, যেরকম 1 থেকে 30 বললাম কিনা, তাই দুটা ভাগে ভেঙে দিলাম। প্রথমটা হচ্ছে তোর কি বেসিক, যদি তুই ছোট ছোট এক্সামই দিস তাহলে ওইটুকুতেই কাজ চলে যাবে। একটু যদি বড় এক্সাম দিস তাহলে তখন তোর এগুলো নিচেরটা ডাটা লাগবে। ঠিক আছে, তো আমি ধাপে ধাপে ভেঙে চলছি। মানে কিরকম এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, তুই যদি কনস্টেবলের পরীক্ষা দিবি, ডাব্লিউপি কনস্টেবল, তার বেশি দিবি না, তাহলে 1 থেকে 20 করে তোর কাজ হয়ে যাবে। কিন্তু তুই ভাবছিস যে না, আমার ইচ্ছা আছে সিএইচএসএল ও দিব আমি, স্যার আমি রেলের গ্রুপ ডি ও পরীক্ষা দিব, তো তখন তোর এইগুলো লাগবে। ঠিক আছে, সেন্ট্রালের এক্সাম দিবি তো দেন নিচের দুটা ধাপ যেটা ভেঙে দিচ্ছি, নিচের ঘরটাও লাগবে। আর তুই বলিস যে না স্যার আমার একটাই ধাপ, আমি কনস্টেবল, আর বেশি আমার লাগবে না, তাহলে প্রথম ধাপেই চলে যাবে, কাজ হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, এবার 1 থেকে 20 পর্যন্ত কি বললাম? কিউব বললাম। এবার কিউব বা ঘন, ঘন কোন জিনিস আছে আবার? তো প্রথমে আমি কিউব জিনিসটাই যদি না বলি তো মানে দাঁড়াবে না কোনো কিছু। ধরে না তোকে বললাম 2 এর কিউব, তো 2 এর কিউব কি হবে? 2, দেখ মাথায় 2 লেখা ছিল তো দুবার গুণ হয়েছিল, তো মাথায় 3 লেখা আছে তাহলে 3 বার গুণ হবে। তো 2 কে 3 বার গুণ করলে কত হয়ে যাবে? 6। আমি তো এটাও অনেকে বলতে শিখেছি, যে শুনেছি যে স্যার 2 এর কিউব 6। ঠিক আছে, তো ও জানে না, এটা আবার না জানতে অনেকেই অনেক কিছু জানে না। ঠিক আছে, আমি যেরকম জমির ব্যাপারে অনেক কিছু জানি না, তো ওতে লজ্জা পাওয়ার কিছু নাই। ঠিক আছে, এখানে হয়তো ও ভাবছে যে 2 গুণিত 3 হবে, ওই জন্য 6 বলছে। হ্যাঁ, ও জানে না তাই বলছে, তো এটা কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আর এখনো ক্যালকুলেশন শিখাবো, তোরাও একদম নির্দ্বিধায় যেটা প্রশ্ন হবে সেটা করবি। যাই হোক, 2 এর কিউব মানে কি? 2 3 বার গুণ করতে হবে, 2 3 বার গুণ করলে কি আসবে স্যার? 8 আসবে। তো 2 এর কিউব হয়ে গেল 8। স্যার 3 এর কিউব কত হবে? তাহলে 3 3 বার গুণ করব,
যার কিউব বলবে সেটাকে 3 বার গুণ করবো, কত হয়ে যাবে? 27 হয়ে যাবে। এরকম করে কিউব মুখস্থ রাখতে হবে, আমরা খাতায় বসে কিউব করব না। হ্যাঁ, 4-এর কিউব দিয়েছে তো 4 গুণিত 4 গুণিত 4 করছি, তারপরে বের করছি 64। তো এরকম করলে চলবে না। ওইরকম কেন চলবে না? কারণ এটা আমাদের দু জায়গায় কাজে লাগবে। এটা আমাদের অঙ্কেও কাজে লাগবে, এটা আমাদের রিজনিংয়েও কাজে লাগবে। কিউব স্কোয়ার দিয়ে রিজনিংও চলে আসে, ঠিক আছে? তো ওখানেও আমাদের কাজে লাগবে। 1 থেকে 20 পর্যন্ত যে কিউব বললাম তোকে, তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। অ্যাকচুয়ালি 1 থেকে 10 না, 1 থেকে 11 পর্যন্ত। আর নেক্সট হচ্ছে 12 থেকে 20 পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথমে এটা মুখস্থ করবি, তারপরে এটা মুখস্থ করবি, ঠিক আছে? বোঝা গেছে? এখন পর্যন্ত আমি যা বলেছি বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন যদি থাকে তো বলতে পারিস। এখন পর্যন্ত যতটা আমি বললাম, নামতা থেকে শুরু করে স্কোয়ার থেকে শুরু করে কিউব পর্যন্ত, কারো যদি কিছু বলার থাকে তো বলতে পারিস। কোনো প্রশ্ন কিছু আছে? কেউ কিছু বলবি? ঠিক ঠিক আছে, ভালো লাগছে তো? যাক, তো আমরা কি করলাম? আমরা ভালো লাগছে স্যার। ঠিক 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 আছে। তো আমরা স্কোয়ার শিখে গেলাম, আর বর্গ শিখে গেলাম, আমরা ঘন শিখে গেলাম। হ্যাঁ, এবার আমাদের বর্গ যখন শিখে নেবো না, তো আমাদের বর্গমূলও পারবো এবার আমরা, ঠিক আছে? বর্গমূল জিনিসগুলো কি আছে আবার, হ্যাঁ, বর্গমূল জিনিসটা কি আছে। তো আমি এবার একটু ছোট ছোট জিনিসগুলো আমরা টপিক শুরু করি, ছোট ছোট জিনিস শুরু করি, ঠিক আছে? ও হ্যাঁ, গুণের ব্যাপারে একটু বলি, গুণের ব্যাপারে বলি একটু। গুণও না খুব ইম্পর্টেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট আছে। হুম, গুণ কিরকম, গুণ সে নামটা তো শিখছি, নামটা তো আমরা শিখছি, ঠিক আছে? যেরকম তোকে যদি বলি 5 6 কত হবে, তো পট করে সবার মুখে উত্তর বেরিয়ে যাবে, 5 6 30, ঠিক আছে? তুই যদি নাও চাস মুখ থেকে বলতে, তোর মাথায় 30-এর ছবি দেখ, আমি যখনই 5 × 6 লিখেছিলাম তোর মাথায় 30 চলে এসেছিল, এসেছিল কিনা? সবার মাথায় চলে এসে হবে, ঠিক আছে? দেখ, তোরা মাইক অন করে যদি না বলতে চাস, ওখানে ওখানে লাইক দিবি, ঠিক আছে? যে আমি হ্যাঁ বা না, লাইক বললে হ্যাঁ স্যার চলে এসছে, ঠিক আছে? তো আমি বুঝে যাবো যে হ্যাঁ তোরা আছিস, অ্যাক্টিভ আছিস, ঘুমিয়ে যাসনি কেউ। তো 5 × 6 লেখা মাত্র তোদের মাথায়, সবার মাথায় 30 চলে আসছে, ঠিক আছে? তো আমাদের টার্গেট হচ্ছে 11 × 12 লিখলেও যাতে সঙ্গে সঙ্গে 132 মাথায় চলে আসে, ফট করে যাতে 132 মাথায় চলে আসে। এইটা কিন্তু কারো আসে না, দেখ, 11 × 12 লিখতে গেলে 132 আসে না। তো আমরা ধীরে ধীরে কি করব, ধীরে ধীরে এই জিনিসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। কিভাবে? গুণ কিভাবে শিখবো, যেমন 5 6 30 তো আমরা ছোটবেলায় শিখেছি, তো হয়ে যাচ্ছে। কিন্তু বড় গুণগুলো কিভাবে শিখবো? তো বড় গুণ শেখার জন্য আমরা ধাপে ধাপে জিনিসগুলো করব। যেরকম মুদিখানার দোকানদার যেরকম হিসাব করে, তুই যবে মুদিখানার দোকানদারের সঙ্গে হিসাব করতে শিখে যাবি, তুই কম্পিটিটিভ অঙ্ক করতে শিখে যাবে, ঠিক আছে? মুদিখানার দোকানদার কিভাবে হিসাব করবে, মানে বা পাতি মানুষ কিভাবে হিসাব করে, মুদিখানার দোকানদার বলা ঠিক ভুল, পাতি মানুষ কিভাবে হিসাব করে। এখন তোকে যদি আমি বলি যে ধরে নে 17কে তুই 5 দিয়ে গুণ করবি, ঠিক আছে? তো হিসাবে আমরা কি করি, যে 17 × 5, 5 7 35, 5 হাতে গেলো 3 4, 5 একে 5, আর হাতে 3 ছিল, 5 3 8 হয়ে গেল। এইটাই করব, ঠিক আছে? আমি চাইছি যে এইটা করতে গেলে করে তো দিবি তুই 85, নামটা মুখস্থ থাকলেও 85 বলতে পারবি, কিন্তু করে তো দিতে পারবি। তো সমস্যা কোথায় আছে এটা করাতে? এটাতে তোর খাতা পেন লাগবে, তুই খাতা পেন ছাড়া এটা হবে না, খাতা পেন লাগবে, ঠিক আছে? কিন্তু আমি চাইছি যে খাতা পেন যাতে আমরা না করি, আমরা এটা দেখেই করতে পারি। দেখ, 17কে আমরা ভাবতে পারি যে 17 মানে কি, 10ও আছে আর 7ও আছে। দেখ, যখনই 17কে 10 আর 7 ভেঙে দিলাম, এবার গুণটা সোজা হয়ে গেল। এবার 5, এখানে 17কে গুণ করা মানে 10কেও গুণ করা আর 7কেও গুণ করা, তাই না? 10কেও গুণ করা আর 7কেও গুণ করা। তো 5কে যখন 10 দিয়ে গুণ করবো তো কত হবে? 50 হবে। আর 5কে যখন 7 দিয়ে গুণ করবো তো 35 হবে। তো 50 আর 35 কত হবে? 85 হবে। আমি চাইছি তোরা যাতে এইভাবে গুণ করিস। আমি আবার একটা এক্সাম্পল নিচ্ছি। ধরে নে এইরকম আছে, 23 গুণিত 5 করতে চাইছি। তো 23কে আমরা দেখ, এগুলো বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে লিখছি, কিন্তু এগুলো করতে হবে মনে মনে। দেখ, 23কে তুই মনে মনে 23 ভাবতে পারবি, ঠিক আছে? তো তোর প্রথম কাজ কি হবে? 5কে 20 দিয়ে গুণ করা। এমন দুটা সংখ্যাতে ভাঙবো যাদেরকে আমরা গুণ করতে পারবো মুখে মুখে। যেমন 20 আর 5 100 তুই মুখে মুখেই করতে পারবি। করে নিলি, মনে রাখ। তারপরে 5 × 3 করবো তো কত হবে? 15 হবে। তো স্যার 100 আর 15 হবে, 115 হবে। এটা খাতা পেন ছাড়া আমরা ধীরে ধীরে করার চেষ্টা করব, ঠিক আছে? এবার এগুলো কিন্তু আমাদের শেখার জিনিস নাই,
ভাবিস না যে আমি তোকে এটা শিখাচ্ছি তো তুই শিখে গেলি আজকে। এটা কিন্তু এরকম হয় না, কিন্তু জিনিসগুলো এইভাবে কাজ করে না। বারবার বলছি, ক্যালকুলেশন কিন্তু একদিনে শেখার জিনিস না। হ্যাঁ, একবারে আমরা এটা শিখতে পারবো না। এখন তোর মনে হচ্ছে তোরা শিখে গেছিস, কিন্তু তুই করতে যা, তুই করতে পারবি না। এগুলো কি করতে হবে? এগুলো অ্যাপ্লাই করতে হবে। কখন অ্যাপ্লাই করবি, কখন কিভাবে এগুলো জিনিস অ্যাপ্লাই করবি, একটা জিনিস তো অ্যাড করতে হবে, মনে পড়েছে। হ্যাঁ, কখন এগুলো জিনিস কখন করবো এগুলো? আমরা আমরা যখন ফাঁকা টাইমে বসে থাকবো, ঠিক আছে? ফোনে রিল দেখছিস, ঠিক আছে, ডিপ্রেশন আছিস, বেশি এটা ওটা ভাবছিস, আলতু চাকরি কবে হবে, বাড়িতে গাল দিচ্ছে, এটা ওটা, ওইগুলো না ভেবে এগুলো ক্যালকুলেশন করবি। ঠিক আছে, কিরকম ক্যালকুলেশন করবো? যে 33 ইন্টু 7 মনে মনে ক্যালকুলেশন করব। ঠিক আছে, তোর একটা গুণ করতে হয়তো, স্যার আমি যে না এটা অনেকে বলে, স্যার এটা যদি আমি এরকম করে নিতাম তাহলে এর থেকে আগে করে নিতাম, 231 করে দিতাম, কিন্তু স্যার এইরকম করছি তো আমার দেরি লেগে যাচ্ছে। লেগে যাবে কতক্ষণ? দেরি লেগে যাবে, 5 মিনিট লেগে যাবে এটা করতে, 10 মিনিট লেগে যাবে, লাগুক লাগুক, তুই করবি ক্যালকুলেশন, ঠিক আছে? কিন্তু মুখে মুখে করবি, তুই বিশ্বাস কর। টাইম প্রথমে প্রথমে টাইম লাগবে করতে এগুলো, কিন্তু তোকে হাল ছাড়লে চলবে না, তোকে করতে হবে। ঠিক আছে, আবার একটু আমার সঙ্গে করার চেষ্টা করতে। এটাকে কি ভাববো আমরা? 30 আর 3, তো 30কে তো গুণ করতে পারবো, 210 হবে। আর এটা কিন্তু খাতা পেন ইউজ করা যাবে না, যে স্যার স্যার মনে মনে করতে বলেছে তো। 33 ইন্টু 7 আমি খাতাতে লিখবো, তারপরে লিখবো যে 30 আর 3, এটাও স্যার খাতায় দেখিয়েছিল তো আমিও খাতাতে লিখবো, সেটা তো খাতায় লিখে লিখে করছে। 210 আর 7 3 21, তাহলে যোগ করবো 231 হয়ে যাবে। এইরকম করে না কিন্তু, এইরকম করে না, আমাদেরকে মনে মনে করতে হবে। দেখ, আমার সঙ্গে মনে মনে করার চেষ্টা কর, কেমনি করে করবো এটা। ধরে নে সংখ্যা বড় করে চলে যাচ্ছি আমি, ধরে নে এইরকম 23 গুণিত 7 করবো, ঠিক আছে? তো কি ভাবছি, কি ভাববো এটাকে তোরাই বল, কি কি ভাঙবো, কিভাবে ভাঙবো, কেউ একজন বল মাইক অন করে। স্যার একদম ঠিক, 20 20 ইন্টু 3। তো প্রথমে 7-এর সঙ্গে কাকে গুণ করবো? 20 কে 20-কে। কত 20 কে কত হবে বল? 140 140 হয়ে গেলো, ওটাকে মনে রাখবো, ওটাকে মনে রাখবো, ঠিক আছে? 140 হলো, তারপরে 20-কে 7-কে কত দিয়ে গুণ করবো? 21 21 21। 3 ওদিকে কত হয়েছিল? 140 হয়েছিল, আর এদিকে কত হলো? 161 21 হলো। হ্যাঁ কত হয়ে গেল? 161 হয়ে গেল। দেখ 160 স্যার। হলো কিনা, মুখে করা পসিবল আছে তো? হ্যাঁ, হুম ঠিক ঠিক ঠিক। এবার একটা আরো চেষ্টা করছি আমরা, একটা আরো চেষ্টা করে দিচ্ছি। 53-কে চেষ্টা করছি, 53-কে না করে 52-কে করছি, 52-কে 6 দিয়ে করছি। তাহলে কি করবো, এটাকে কি বানাবো? 5 36 300 আর 6 দুনা 12 312 হ্যাঁ, 300 একদম একদম একদম। তো এটা কত হয়ে গেল? 50, একটা 2 হয়ে গেল। এটা 2 তাহলে এবার 50-কে যখন গুণ করব, তো 5-কে গুণ করলেই হয়ে যাবে, শূন্যতে গুণ করতে হয় না। 5 6 30 হয়ে গেল, আর একটা শূন্য ছিলই, তো কত হয়ে গেল? 300 হয়ে গেল। 300 হয়ে গেল, আর এদিকে 12 হয়ে গেল, তাহলে কত হয়ে গেল? 312। 312 ঠিক আছে, বাস, বুঝে গেছিস? কারো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, কারো যদি বুঝতে অসুবিধা হয় তো মাইক অন করে বল। কেউ আছে যার বুঝতে অসুবিধা? মানে সবাই বুঝে গেছিস? সবাই যখন বুঝে গেছিস, বাস এইটুকুই তোদের কাজ। আজ থেকে প্রত্যেক দিন, প্রত্যেক দিন 5 মিনিট, বেশি না, মাত্র 5 মিনিট, 5 মিনিট এটা গুণ করবি, ঠিক আছে? প্রত্যেক দিন 5 মিনিট, তুই বিশ্বাস কর। আজকে বলছি, আজকে তোর মোটিভেশন একদম সে হাই হবে, মোটিভেশন, হ্যাঁ, যে করবোই স্যার আমি কাল থেকে। আজ কালকে হয়তো তুই করবি, তুই এখন 30 জন ক্লাস করছে, হয়তো 30 জনে 30 জনই করলি, কিন্তু তারপরের দিনই হয়তো 10 জন করবে, তারপরের দিন হয়তো 2 জন করবে। আর বিশ্বাস কর, এই দুজনই ক্যালকুলেশন শিখবে, ঠিক আছে? এই দুজনই ক্যালকুলেশন শিখবে। এবার ব্যাপার হচ্ছে যে ওই স্যার এটা দুজন, যে সিঙ্গেল ডিজিট দিয়ে হলো তো এটা ডবল ডিজিট দিয়ে কিরকম? হ্যাঁ হ্যাঁ, ধাপে 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 ধাপে, কি বলছি, ধাপে ধাপে যাচ্ছি, সব যাচ্ছি, সব যাচ্ছি, একটু থাম, সব যাচ্ছি, ঠিক আছে? একটু থাম। এই যে দেখিস তো, তোদের সঙ্গে অঙ্ক করছি, আমার টপিক মনে পড়ছে, ঠিক আছে? টপিক মনে পড়ছে, যাই হোক। তো ধাপে ধাপে যাবো, আমরা সবই করব। এবার কোথায় ছিলাম যেন আমি? হ্যাঁ, তো আমাদের কোথায় আসতে হবে? আমাদেরকে কিন্তু এখানে আসতে হবে, এই দুজনে, ঠিক আছে? চেষ্টা করবি এই দুজনে যাতে নাম থাকে। এই দুজনে সবাই চাকরি পায় না, কিন্তু সবাই চাকরি পায় না, ফর্ম ফিল আপ অনেকজন করে, চাকরি খুব কম পায়। কেন কম পায়? কারণ সবাই একদম কন্টিনিউ, মানে কন্টিনিউটি মেনটেন করে। তো তুই যদি কন্টিনিউটি মেনটেন করতে পারলি,
তুই বিশ্বাস কর, এই 5 মিনিট করে তোকে যে রেগুলার ক্লাস করতে বলছি না, রেগুলার যে এই গুণগুলো মনে মনে করতে বলছি, এটাও তোকে 1 মাস 1.5 মাস করতে হবে না, তুই 20-25 দিন করে নে। তুই বিশ্বাস কর, 20-25 দিনও লাগবে না, 10 থেকে 15 দিনের মধ্যে তুই এই গুণ মুখে মুখে করতে পারবি ফটফট করে। এখন হয়তো তোদের মনে হচ্ছে যে আমি পারছি, কিন্তু না, পারছিস না। ধীরে ধীরে সংখ্যা বাড়াতে হবে। কিভাবে এগুলোকে ধীরে ধীরে ইমপ্রুভ করবো আমরা, কিভাবে 2 ডিজিটে যাব, সবকিছু কিভাবে ধীরে ধীরে পৌঁছাবো, সব বলছি, ঠিক আছে? কিন্তু তোদেরকে শুধু এইটুকু কমিটমেন্ট যে 5 মিনিট করে রেগুলার, ঠিক আছে, মাত্র 5 মিনিট করে 10 থেকে 15 দিন, বেশি ভালো হয় যদি 20 দিন করিস, তো ব্যাস হয়ে যাবে। কোনো কঠিন তো কাজ নাই, বিশ্বাস করে, আমার তো মনে হয় যে খুবই একটা কঠিন কোনো কাজ নেই। হ্যাঁ, করতে পারবি আশা করি। এবার আমি ধীরে ধীরে ক্যালকুলেশন শেখাচ্ছি, যে ক্যালকুলেশন কিভাবে প্রোগ্রেস করবে, এই গুণটাই ধীরে ধীরে কিভাবে ইমপ্রুভ করবে, ঠিক আছে? একটু থাম, একটা minute। হুম, তো কোথায় ছিলাম আমি? হ্যাঁ, যে এই গুণটা ধীরে ধীরে এবার ইমপ্রুভ কিভাবে করবো, কিভাবে তোরা এবার এটা তোদের মনে হচ্ছে যে পারছি, এবার পারবো, স্যার যেরকম বলেছে কিভাবে করবো, কিন্তু করতে পারবো আমরা, কিন্তু এটারও কিন্তু সিরিয়াল ওয়াইজ আছে। হ্যাঁ, ধাপে ধাপে করতে হবে, এটাকেও ধাপে ধাপে ইমপ্রুভ করতে হবে। কিরকম করে ধাপে ধাপে? স্যার, একদিকে রাখবো 1 ডিজিট, 1 ডিজিটের সংখ্যা যেটা তুই নে, 5, 6, 7। আমি বলবো যে 7 থেকে ছোট এটা গিস, 7 থেকে ছোট এটা গিস, প্রথম 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 যখন করবি, ঠিক আছে? এদিকে রাখলি 7 বা 7-এর ছোট কোনো সংখ্যা নিলি, এদিকে 1 ডিজিটের সংখ্যা নিবি প্রথম প্রথম, সিঙ্গেল ডিজিট, 1 ডিজিটের। এদিকে কি নিবি? এদিকে নিবি 2 ডিজিটের সংখ্যা, 2 ডিজিটের সংখ্যা। কিরকম সংখ্যা? 2 ডিজিটের সংখ্যার মধ্যেও কিন্তু ভাগ আছে, ধীরে ধীরে বাড়াবো আমরা। প্রথমে আমরা কিরকম নিব? প্রথমে আমরা নিব ওই যে 12 কে 12 নামটা তো আমাদের মুখস্থ হয়ে আছে সবার, তো 12-12 বেশি নিব, ঠিক আছে? 12 বেশি, 12 বেশি, 30 কম, 12 থেকে 30 মাঝখানে নিব। মানে কিরকম? তুই 13 নিতে পারিস, তুই 17 নিতে পারিস, তুই 18 নিতে পারিস। হ্যাঁ, তুই 18 নিতে পারিস, তুই 22 নিতে পারিস, তুই 23 নিতে পারিস, তুই 27 নিতে পারিস, তুই 28 নিতে পারিস, এইগুলো সংখ্যা নিবি। 30-এর বেশি যাবি না, ঠিক আছে? 30-এর বেশি যাবি না। আর যখন শিখবি তো তাড়াহুড়ো করবি না, ঠিক আছে? তাড়াহুড়ো করতে গেলে যে স্যার বলেছে 6 থেকে, আমি তো এক্সপার্ট আছি, আমি তো স্যার 9 থেকে নিব, আর আমি তো নিব 53, ঠিক আছে? নিজেকে একদম একই দিনে 30 মার খা করার চেষ্টা করবি না। ধাপে 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 যাবো আমরা, ঠিক আছে? তো প্রথমে আমরা সবকিছুই শিখবো ধীরে ধীরে। তো 6 হয়ে যাবে, এবার 12 থেকে 30-এর মধ্যে সংখ্যা নিলাম, 30 পর্যন্ত নিলাম। এবার এটা যখন মনে হচ্ছে যে আরে এটা তো আমার কাছে জল হয়ে গেল, এটা তো আমি পারছি, এটা আর করে লাভ নেই, যখন তোর ফিল হবে, ঠিক আছে? মানুষ সবাইকে মিথ্যা বলতে মানে মিথ্যা বলতে পারে, নিজেকে কোনোদিন মিথ্যা বলতে পারে না, ঠিক আছে? তো তুই নিজেকে প্রশ্ন করবি কি, হ্যাঁ ঠিক আছে কি? তো যদি মনে হয় যে না ঠিক আছে, তো ঠিক আছে, তারপরে তুই সংখ্যা চেঞ্জ করবি, এদিকে 6ই থাকতে দিবি, 6 মানে 7-এর কম, এদিকে 7 বা 7-এর কমই থাকতে দিবি, এদিকে সংখ্যা এবার বৃদ্ধি করবি। এবার নিবি কি? 2 ডিজিটের সংখ্যা নিলি তুই, কিন্তু এবার 30-এর বেশি, 30-এর বেশি আর 60-এর কম। এটা হচ্ছে তোর সেকেন্ড স্টেপ। এত দূর সংখ্যা নিলি, ঠিক আছে? তুই কি নিতে পারিস? তুই 33 নিতে পারিস, তুই 34 নিতে পারিস, তুই 43 নিতে পারিস, তুই 57 নিতে পারিস, ঠিক আছে? তুই 59 নিতে পারিস, তুই যেটা ইচ্ছা নিতে পারিস। শুধু একটা জিনিস আবার বলবো আমি, যে শূন্যওয়ালা সংখ্যা আবার নিস না। হ্যাঁ, 60 নিয়ে বসে আছিস, তো 60-ওয়ালা সংখ্যা কেন নিয়ে লাভ নাই, কারণ শূন্য তো গুণ করতে হয় না, গুণ তো শুধু 6 করতে হয়, শুধু 6 করতে হয়। তো যার কারণে এটা করে, এটা অ্যাকচুয়ালি 2 ডিজিটের গুণই থাকবে না, 1 ডিজিটের গুণ হয়ে যাবে, তো নিয়ে কোনো লাভ লাভ হবে না শূন্যওয়ালা সংখ্যা নিয়ে, ঠিক আছে? এবার এতটা নিলি, যখন তোর মনে হচ্ছে যে হ্যাঁ আমি এতেও কমফোর্টেবল আছি স্যার, এটাও পারছি, তাহলে দেন দেন আমি 7 এদিকে 6-এর কমই রাখবো, এদিকে 6-এর কমই রাখবো, ঠিক আছে? এদিকে নিয়ে যাব 60 থেকে
100 পর্যন্ত। 100 পর্যন্ত বলতে কি 99 পর্যন্ত, 99 পর্যন্ত। ঠিক আছে, এখানে তুই কি নিতে পারিস, 62 নিতে পারিস, তুই 65 নিতে পারিস, তুই 83 নিতে পারিস, তুই 87 নিতে পারিস, তুই 93, তোর যেটা ইচ্ছা নিতে পারিস। ঠিক আছে, এইভাবে ধাপে ধাপে শিখবো। তুই বিশ্বাস কর, আমি তোকে তুই তোরা এটা ক্যালকুলেশন দেখে অনেকে অবাক হলে, আরে কি পড়ালো স্যার ক্যালকুলেশন। ঠিক আছে, তুই বিশ্বাস কর, তুই বেশি দিন না, 20-25 দিন এটা করে দেখ, তুই এমন এমন জিনিস অঙ্কের মধ্যে শিখবি না, তুই নিজে অবাক হয়ে যাবি যে আরে কি দারুণ জিনিস শিখেছিস স্যার। তোর ইচ্ছা করবে যে আরে তুই জানিস, তুই বন্ধুকে বলার ইচ্ছা করবে যে আরে তুই জানিস আমি কি করলাম আজকে, ক্যালকুলেশন এইভাবে ক্যালকুলেশন করে দিলাম। কেন কেন হবে বলতো, কারণ তুই কোনোদিন করিসনি। তুই যখন জিনিসগুলো করবি কিনা, তো তুই নতুন নতুন জিনিস নিজে থেকে শিখতে শুরু করবি। আর তুই যখন নিজে থেকে শিখতে শুরু করবি না, তোর আলাদাই খুশি লাগবে। ওটা খুশি না কেউ, আলাদাই খুশি ওটা, নিজের শেখার, নিজে থেকে কোনো কিছু বের করার খুশি, কোনো কিছু ডেভেলপ করার খুশি, একটা আলাদা খুশি। হ্যাঁ, তো তখন ওই জিনিসগুলো তোর মধ্যে ডেভেলপ হবে, তো দেন ভালো লাগবে। এবার এদিকে যখন তুই সাতের কম আমরা এটাকে আটকে রেখেছি, এবার তারপরে যখন আমাদের এটা হয়ে যাবে, তারপরে ধীরে ধীরে আমরা কি করব, সাতের বেশি নিব, 8 নিব, 9 নিব, এগুলো সংখ্যা নিব। আর এদিকে এদিকে আরো আমরা 10-12 এগুলো নিব না, কারণ ওগুলো মোটামুটি আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, আমরা আয়ত্ত করে নিয়েছি। এদিকে 2 ডিজিটেরই সংখ্যা নিব, 2 ডিজিটের সংখ্যা নিব, কিন্তু কিরকম নিব, আমরা 50-এর বেশি নিব, 99 পর্যন্ত সংখ্যা নিব। এদিকে 8, 9 আর এটা, তুই যে কোনো কিছু নিতে পারিস, তুই 55 নিতে পারিস, তুই 57 নিতে পারিস, তুই 68 নিতে পারিস, তোর যেটা ইচ্ছা, আপ টু 99 পর্যন্ত। যখন তুই একদম কমফোর্টেবল ফিল করবি যে না ঠিক হয়ে গেছে, এবার আমি গুণ পারছি, তুই এইটুকু যদি গুণ পারিস না, তুই বেসিক ক্যালকুলেশন তোর একদম বিশাল জায়গায় পৌঁছে যাবে। তুই এইটুকু যদি শিখে যাস তো, হ্যাঁ। দিন আমরা ধীরে ধীরে 2 ডিজিটের গুণ এখন দেখছি, 2 ডিজিটের গুণও দেখছি। 2 ডিজিটের গুণ এবার কি হবে, তো আমরা এখন এইদিকে 2 ডিজিট রেখেছিলাম, এদিকে সিঙ্গেল ডিজিট রেখেছিলাম, একটাই ডিজিট রেখেছিলাম, একটা ডিজিট। এবার আমরা 2 ডিজিটের দিকে যাব, আমরা এদিকেও 2 ডিজিট রাখবো, হুম, আমরা এদিকেও 2 ডিজিট রাখবো, আমরা এদিকেও 2 ডিজিট রাখবো। ঠিক আছে, এখানেও 2টা ডিজিট, এখানেও 2টা ডিজিট। এবার আমরা গুণ করার চেষ্টা করব, কিন্তু প্রথমেই আমরা এরকম নিয়ে নেবো যে 89 ইন্টু 78 করার চেষ্টা করছি, এই যে আবার গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, যে দুটা একদম বড় বড় নিয়ে নিই, ধাপে ধাপে এখানেও এগোবো। ঠিক আছে, এদিকেও আমরা ধাপে ধাপে এগোনোর চেষ্টা করব। কিভাবে করব ক্যালকুলেশন, প্রথমে ক্যালকুলেশন আমরা দেখি যে ক্যালকুলেশন করতে কিভাবে হবে, তারপরে যাচ্ছি। ঠিক আছে, আমরা বোঝানোর জন্য আমি ছোট সংখ্যা দিয়ে শুরু করছি, এটা গুণ করার চেষ্টা করছি। ঠিক আছে, যে 12 ইন্টু 23, হ্যাঁ। তো এবার তোর যেটাতে কমফোর্টেবল ফিল হবে, তোর এদিকটাতে কমফোর্টেবল ফিল হবে, 12 দিয়ে গুণ করতে তোর ভালো লাগছে না 23 দিয়ে গুণ করতে ভালো লাগছে, সেটা তোর ব্যাপার। তো আমার তো 12 দিয়ে ভালো লাগছে, আর আশা করি তোদেরও ভালো লাগবে, কারণ 12 কে 12 নামটা সোজা। ঠিক আছে, তো 12 দিয়ে গুণ করতে আমার ভালো লাগছে, তো সেটা আমি 12 দিয়ে গুণ করবো। 12 দিয়ে গুণ করবো, তো আমি 23 কে গুণ করবো না, আমরা 23 কে ভাঙবো কিভাবে, আশা করি তোরা বুঝেই গেছিস, 20 আর 3। ঠিক আছে, এবার দেন 12 দিয়ে প্রথমে 20 কে গুণ করবো। তো 20 কে তো গুণ করতে হবে না, কারণ শূন্য আছে একটা, শূন্যর তো কোনো দাম নেই, শূন্য লিখে দেবো শুধু। 12 2 হয়ে যাবে স্যার 24, হয়ে গেল। তারপরে গুণ করবো স্যার 12 কে 3 দিয়ে, 12 3 হবে স্যার 36, 240 আর 36 কত, 276, হয়ে গেল 276। ঠিক আছে, আমি একটা আরো করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি একটা আরো করে দেখছি, একটু বড় সংখ্যা নিচ্ছি, 23 ইন্টু কত, 31। এগুলো তোরা পারবি না এখন। ঠিক আছে, এগুলো এখন পারবি না, আমরা এক সিঙ্গেল ডিজিট পারলেও আমি খুশি। ঠিক আছে, আর এগুলো করতেও যাবে না এখন, প্রথমে সিঙ্গেল ডিজিট ভালো মতো করে শিখবো, তারপরে যাই হোক। তো এটাকে যখন আমি ভাঙবো, তো আমার ইচ্ছা হচ্ছে যে এটাকে 30 আর 1 ভাঙি, কারণ আমার মনে হচ্ছে যে আমি 23 কে 23 নামাতে পারবো। 23 কে 23 3বারই তো পড়তে হবে, তো পড়ে নেবো কষ্ট করে 23 কে 23 3বার, তাহলে 23 3 কত হয়, 69 শূন্য, 690 হয়ে গেল। আর 23 একে কত হবে, 23 হবে, 690 আর 23 713 হলো, হয়েছে, এটাই ছিল গুণ। হুম, তো দেখ আমরা পারছি, 2 ডিজিটের এমন নাই যে করাই যাচ্ছে না। ঠিক আছে, একটা আরো করে দেখছি, যে দেখি এবার এগুলো লিখবো না কোনো কিছু, মুখে মুখে কি করা যাবে। 13 ইন্টু 32 করার চেষ্টা করছি, তো 13 ইন্টু 3, 13 3 39, 390, 390 আর 13 2 26, 390 আর 26,
তো 390 এর সঙ্গে যদি 10 দিয়ে দিলাম তাহলে 400 পড়ে গেল। 26 ছিল, 10 তো নিয়ে নিয়েছি, তাহলে আর 16। তো 416 দেখ গেল। এবার আমি তো বুঝিয়ে বুঝিয়ে করলাম। যখন আমি নিজে করব তখন তো আমি আর তোকে বুঝাবো না, এর থেকেও তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এইগুলো কেন করব আমরা? এই যে স্যার 2 ডিজিটের গুণ তো নিয়ম আছে, নিয়ম তো আছে, নিয়মের হিসাবেই করে নেব। কেন করব? কারণ এতে আমাদের ক্যালকুলেশনের স্পিড বাড়বে। 13 3 39, তুই যে মেমোরাইজ করতে শিখবি, দেখ তোকে কোথাও না কোথাও 13 3 39 লিখছিস, 390 খাতায় লিখার জায়গা পাচ্ছিস না, তুই তুই মাথাতে স্টোর করে রাখছিস, এক জায়গায় স্টোর হয়ে থাকছে। তার সঙ্গে কি হচ্ছে, 26ও আসছে, তুই দুটা ডাটাকে স্টোর করছিস, তার মানে তুই মনে রাখার স্মৃতিশক্তিকে ডেভেলপ করার চেষ্টা করছিস। ঠিক আছে, হলো। এবার এখানে যখন যাচ্ছিস তো একে 10 দিচ্ছিস, দেখ আবার তুই 10, এখানে 16 রাখছিস, একে 10 দিয়ে 400 বানাচ্ছিস, এত কিছু তুই মনে রাখছিস। 400 আর 16 আবার যোগ করে 416 করছিস, দেখছিস তুই কত কিছু তোর মাথায় চলছে। হুম। আর তোরা যদি একটু খেয়াল করে থাকিস তাহলে অলরেডি দেখ তোরা একটা জিনিস আবিষ্কার করে বসে আছিস। আর মনে হবে যে কি আবিষ্কার করে দিলাম আমরা। হ্যাঁ, দেখাচ্ছি। 32 কে যখন আমরা এটা যখন গুণ করেছিলাম কি হয়েছিল, 390 হয়েছিল। আর তারপরে 13 2 কত হয়েছিল, 26 হয়েছিল। এটাই তো হয়েছিল, 390 আর 26 এ যোগ করেছিলাম, তাই না? তো এবার আমি করে দেখাচ্ছি, দেখ। 3 2 এ কত হবে, 6। উল্টো হয়ে গেল মনে হচ্ছে রে। আর 3 3 এ 9, উল্টো হয়ে গেল, উল্টো হয়ে গেল। 2 3 এ 6 আর 2 একে 2 হলো। আর গুণ করতে গেলে কি আসতো, এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা ক্রস এরকম মেরে দিই। 3 3 এ 9 আর 3 একে 3। দেখ এখানে দেখ, ছোটবেলায় ক্রস আমাদেরকে শিখেছিল যে এখানে ক্রস মেরে দিবি। কেন ক্রস শিখিয়েছিল? অ্যাকচুয়ালি এখানে ক্রস বলে কিছু নাই, এটা একটা অ্যাকচুয়ালি জিরো আছে, তুই খেয়াল করে দেখ তো। আছে, ওটাই আছে 390 আর 26। 13 কে গুণ করছি, 13 কে গুণ করছি, একবার 2 দিয়ে গুণ করছি, 13 2 এ কত হয়, 26 হয়। আর 3 দিয়ে গুণ করবে, এটা অ্যাকচুয়ালি 3 নাই, 2 যখন গুণ করে দিলি, 2 যখন এখান থেকে সরে গেল তো 2 বাদ হয়ে গেল, তো 2 বাঁচলো, মানে বাদ হয়ে গেল তো বাঁচলো কত, 30। 30 ইন্টু 13 করছি, সেই জন্য কত আসছে, 390। এই যে শূন্য, শূন্যর তো কোনো দাম নাই, সেজন্য ছোটবেলা শিখেছিল যেখানে ক্রস মেরে দেয়, কারণ শূন্য আছে, শূন্যর তো কোনো দামই নাই। এবার গুণ করব, দেখ এটাই ছিল গুণের নিয়ম, ওই জন্য ওখানে ক্রস চিহ্ন বসাতো। বোঝাতে পারলাম? তো আমাদের এগুলো, আমি দেখ ইন্টারেস্টিং ফ্যাক্ট তো আমি তোদেরকে দেখে দিলাম, আমি জানি তো দেখে দিলাম, আমার এগুলোতে অঙ্কতে ভাল লাগে। হ্যাঁ, তো যাই হোক, এগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এখন আমরা 2 ডিজিট এখন নিয়ে শিখবো না, আমরা 1 ডিজিটের অঙ্কগুলো ধীরে ধীরে প্রথমে করব। হুম। এবার ছোট ছোট গুণ, ধরে নে এরকম আছে 13 ইন্টু 2100। হ্যাঁ, এটা শেখানোর আগে, হ্যাঁ, প্রথমে একটু বলে দিই, অনেকের এগুলোও জানা থাকে না, ওই জন্য বলছি। তো শূন্যওয়ালা যদি কখনো গুণ থাকে তাহলে এই শূন্যকে বাদ দিয়ে গুণ করবি, মানে 13 গুণিত 21 যেটা হয় সেটাই করবি। ঠিক আছে, গুণ করে যেটা হবে কত হবে, 13 2 26, 260। আর 13 একে 13, 13 একে 13, 260 আর 13 কত হবে, 273। এটাই করবি, করলি, হলো। এবার দুটা শূন্য আছে, দুটা শূন্য বসে গেল। ঠিক আছে, তার মানে কি বুঝাতে চাইছি আমি, যে এই যে দুটা শূন্য যখন থাকে তখন ওই দুটা শূন্যর গুণ করতে হয় না, শুধু এটারই গুণ করতে হয়। হ্যাঁ, বাস হয়ে গেল। এখানে কোনো ম্যাজিক রকেট সায়েন্স কিছু নাই। হ্যাঁ, এটা আমরা বেসিক নলেজ থেকে অনেকেই জানে, 10 জনে আমার মতো 7 জন জানে, যে 3 জন জানে না আমি তাদের জন্য বলছি। তো শূন্যওয়ালা গুণ থাকলে আমরা শূন্যর গুণ করি না। দশমিকে যাব তখন দশমিকের ব্যাপারে বলবো, এখন দশমিকের ব্যাপারে বলবো না। একটা 2 ডিজিটের গুণের একটা আরো জিনিস, এত কিছু আমার মাথায় আসছে না, মাথায় আসছে বলতে বলতে ভাবছি যে পরে বলবো, ভুলে যাচ্ছি। একটার গুণ করার আরেকটা শর্টকাট আছে। হ্যাঁ, আরেকভাবে করা যায় 2 ডিজিটের গুণ, হয়তো অনেকে জানিস, তাও বলে রাখি। প্রথমে কি করতে হয়, এই যে এই দুটা গুণ করতে হয়। 3 6 কত হয়, 18, হাতে 1 থাকলো, এটা তো আমরা জানি ছোট থেকে। তারপর কি করতে হয়, একটু বড় করে লিখি, এটা কোথাও হবে না, 26 আর 13। তো 3 কে তো 6 দিয়ে গুণ করতে হয়, 18 হয়, হাতে 1 থাকে, এটা তো ছোটবেলা থেকে জানি। তারপর কি করতে হয় জানিস, ক্রস গুণ করতে হয়, এরকম কোনাকুনি করে। এক লাইনে উত্তর বেরোবে। ঠিক আছে, এটা কত হয়ে যাবে, ক্রস গুণ 3 2 এ 6, হাতে 1 ছিল,
আর 6 একে 6, বাস সবটাকে যোগ। 6 6 12 আর একে 13, 13 3 হাত থাকলো কত, আবার হাতে আবার 1 থেকে গেল, হলো। তারপর এদিকটা গুণ করা হয়ে গেছে, এটা তো আমরা প্রথমে গুণ করেছি, তারপর ক্রস গুণ, তারপর আবার এদিককার গুণ। কত, 2 1 কে 2, আর হাতে 1 ছিল স্যার 3, বাস হয়ে গেল, এক লাইনে গুণ হয়ে গেল, দেখ। হ্যাঁ, আরেকভাবে করা যায়, মানে এটাকে আবার দেখাচ্ছি কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে। 37 গুণিত ধরে নে 12 করছি, কি বললাম, প্রথমে এটা গুণ করব। তো 7 2 14, 14 হাতে 14 4 হাত থাকলো 1, হলো। তারপর কি বললাম, ক্রস গুণ, 7 একে 7, 3 2 6, হলো। 7 6 13 আর একে 14, 14 4 বসে গেল, হাতে আবার 1 থাকলো, 3 একে 3 আর 1 4। ঠিক আছে, তো এইভাবেও করা যায়। আমি কি বুঝাতে পারলাম, তোরা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ, ইচ্ছা হলে করবি, না হলে দেখ আমার শেখানোর কাজ আমি শেখাচ্ছি, ঠিক আছে, কারো ইচ্ছা হলে করতে পারিস, না হলে কোনো ব্যাপার নেই। হুম। তো এইভাবেও করা যায়, ওই জন্য আমি দেখালাম। এবার হ্যাঁ, 2 ডিজিটের গুণ হয়ে গেল। যখন স্যার দশমিকেরটা হ্যাঁ হ্যাঁ, দশমিক যাবো আমরা এখন, আমরা জাস্ট বেসিক ক্যালকুলেশনে আছি। এই যে ভগ্নাংশ লিখে রেখেছি, দশমিক করব, সমীকরণ শিখবো। হ্যাঁ, আমরা এখন এই যে ক্যালকুলেশনের বেসিক বেসিক ধারণাগুলো নিচ্ছি, ঠিক আছে। এখন ক্যালকুলেশন কিভাবে আইডিয়া থেকে করা যায়, আইডিয়া লাগিয়ে অ্যান্সার বের করা যায়, ইউনিট ডিজিট শিখবো, অনেক কিছু আছে, ঐকিক নিয়ম শিখবো, কাটাকাটি কোথায় কাটাকাটি করা যায়, কখন কাটাকাটি করা যায় না, ভগ্নাংশের যোগ গুণ ভাগ সব 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 ধীরে ধীরে। এটা অ্যাকচুয়ালি একদিনের ক্লাসও নাই, একদিনের ক্লাসও নাই, আমরা ধীরে ধীরে সব শিখবো। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, কেউ যদি গ্রুপ ডির জন্য ভাবছে যে আমি এগুলো গ্রুপ ডির জন্য পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি, আমি আদেও গ্রুপ ডির জন্য পড়াচ্ছি না। আমার এটা বড় মোটিভ আছে যে যাদের অঙ্কতেই সমস্যা আছে, অঙ্কতে এগোতে পারছে না, আমি তাদের জন্য পড়াচ্ছি কিন্তু, ঠিক আছে, আমি গ্রুপ ডির জন্য পড়াচ্ছি না কিন্তু, ভাবিস না যে কারো পরীক্ষা আছে আর আমি ওটার জন্য পড়াচ্ছি। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, ছোটবেলা শিখেছিলাম এক জায়গায়, ঠিক আছে, যখন প্রথম প্রথম ইউটিউব চালু হয়েছিল তখন, সেই টাইমে 2008 না 9 কোথাও থেকে শিখেছিলাম, দেখাচ্ছি। 2 গুণিত 3, হুম, 2 গুণিত 3, তো 2 গুণিত 3 সবাই জানি স্যার 6 হয়। হুম, তো দেখ একটা আলাদা স্টাইলে করা যায়। 2 আছে তো তুই দুটা দাগ দে, দিলি দুটা দাগ দিলি, তারপর কত আছে, 3 আছে, তুই তিনটা দাগ দে, একটা দুটা কোনাকুনি ভাবে দিলি, গুণের মতো করে। 2 বলেছে তো দুটা দাগ, 3 বলেছে তো তিনটা দাগ, দেখ কত জায়গায় ছেদ করলো, একটা জায়গায়, দুটা জায়গায়, তিনটা জায়গায়, চারটা জায়গায়, পাঁচটা জায়গায়, ছটা জায়গায়, 6। ঠিক আছে, ক্যান্ডেলিস্টিক মানে ক্যান্ডেলিস্টিক বলে না এটাকে, এটা মেথড নাম ভুলে গেছি সত্যি বলতে। হ্যাঁ, এইভাবেও গুণ হয়। আর মনে হচ্ছে এটা তো ছোট গুণ হলো, বড় হবে না হয়তো। 12 × 13 করে দেখেছি তোদেরকে, ঠিক আছে, 12 × 13। তো 12 কিভাবে লিখবো, 12কে লিখতে গেলে এই যে, অনেকদিন আগে করেছি তো, এখন করাতে করাতে হুট করে মাথায় আসলো, দেখি মনে আছে কিনা। এই যে দেখ, 12ই তো লিখেছি, একটা দাগ তারপরে দুটা দাগ, তাই না। এবার তারপর কি হবে, এবার 13 লিখতে হবে, 13 লিখতে হবে, তারপর ক্রস হবে, 1 আর 13 মানে কি, তিনটা দাগ, 2 3, হলো। 12 আর 13 লিখে দিলাম। এই যে এই দুটা দাগ, এটা একটা দাগ মানে 1, দুটা দাগ মানে 2 মানে 12 লিখেছি। এদিকে দেখ, একটা দাগ মানে 1, তিনটা দাগ মানে 3, তো 13 লিখেছি, ঠিক আছে, 12 আর 13 লিখেছি। এবার গুণ করছি, গুণ করে কি করতে হবে, সেকশন হিসেবে ভাঙতে হবে এটাকে। দেখ, এদিককার একটা সেকশন, এই যে এটা, এই দুটা মিলে একটা সেকশন, এদিককার একটা সেকশন, ঠিক আছে। এবার দেখ কি করছি আমি, এখানে কটা ডট আছে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, তাহলে 6 লিখলাম, হলো, লেখা হয়ে গেল। এবার এখানকার ডট গুলো কটা, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, এই দুটা মিলে একটা, এই দুটো একসঙ্গে হবে, তাহলে এখানে কটা হয়েছিল, তিনটা আর দুটা, পাঁচটা, তাহলে কি লিখবো, 5। আর এখানে কটা হয়েছে, এখানে কটা হয়েছে, এখানে থেকে একটাই হয়েছে, তাহলে কত লিখলাম, 1। তুই গুণ করে দেখ, এটা 156ই হবে,
12 × 13। ইন্টারেস্টিং না? হ্যাঁ, আমি তো প্রথমবার যখন শিখেছিলাম আমার তো সেই ইন্টারেস্টিং লেগেছিল। আমি জানি না, হয়তো তোরা তখন ইউটিউবে সবাই জানে, সবাই এগুলো জিনিস, হ্যাঁ, আমি জানি না, বাট এইভাবেও করা যায় গুণ। এটা একদম এনসিয়েন্ট প্রসেস, এগুলো এমন না যে নতুন আবিষ্কার হয়েছে, এগুলো এগুলো একদম খুবই এনসিয়েন্ট প্রসেস, শেখানো হয় না এগুলো জিনিস এখন, কিন্তু এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস। যাই হোক, তো এগুলোর তো ক্লাস নেই, এগুলো ক্লাস করালে আবার অনেক চলে যাবে, অনেক লম্বা ক্লাস চলে যাবে। আমরা গুণ শিখলাম, গুণ রিলেটেড অনেক গল্প করলাম। এবার একটু আমরা ইউনিট ডিজিটের ব্যাপারে শিখব। ইউনিট ডিজিটও খুব কাজের জিনিস আছে কম্পিটিটিভ এক্সামে। কি আছে ইউনিট ডিজিট? ইউনিট ডিজিট দেখ, ছোটবেলা আমরা করেছিলাম 152 একক, দশক, শতক, এই যে লিখতাম একক, লিখতাম একক, একককে ইংলিশে বলা হয় ইউনিট, ঠিক আছে? ইউনিট ডিজিট মানে একক স্থানীয় অঙ্ক, বাংলাতে, ইংলিশে বলা হয় ইউনিট ডিজিট, বাংলাতে বলা হয় একক স্থানীয় অঙ্ক। তো একক স্থানীয় অঙ্ক বের করার নিয়ম, তো কি হবে, ধরে নে যে 12 × 13 করছিস, তো 12 × 13 আমরা এক্ষুনি করে দেখলাম, কত হলো? 156। তো এটা তো ছোট আছে, তুই গুণ করে নিবি যদি এরকম থাকে 1 2 3 2 আর 122, দেখ এত বড় গুণ করতে বিরক্ত লাগবে। তো কি বলছে, যে যেহেতু কম্পিটিটিভে একটা সুবিধা আছে যে 4টা অপশন দেওয়া থাকে আমাদের কাছে 4টা অপশন থাকে। তো 4টা অপশনের যদি এরকম 4টা অপশনের শেষ সংখ্যা আলাদা আছে, এই শেষের সংখ্যাটা আলাদা আছে, আর এটা করলেই উত্তর বেরিয়ে যাবে। তো আমরা কি করব, এটা গুণ বের করব না, সম্পূর্ণ গুণ করব না, এর লাস্টের সংখ্যাটা বের করব, শুধু লাস্টের সংখ্যা। তো লাস্টের সংখ্যা কেন করতে চাইছি, কারণ লাস্টের সংখ্যা বের করা খুবই সোজা। কি বলছে, শুধু লাস্টের সংখ্যা ক্যালকুলেশন করলেই লাস্টের সংখ্যা বেরিয়ে যায়। তো লাস্টের সংখ্যা এর কত আছে, 2 আছে, এরও 2 আছে, তো 2 2 গুণ করলে 4, মানে যেটা উত্তর হবে তার শেষে কত থাকবে, 4 থাকবে। তো এবার 4টা অপশন তোর কাছে দেওয়া আছে, 4 শেষে 4 আছে, সেটাই সেটাই উত্তর হবে, ঠিক আছে? এখন এখন ধরে নে এরকম আছে 152 ইন্টু 135 ইন্টু 216 ইন্টু 218। তুই জানিস এটা গুণ করলে উত্তর হয়ে যাবে, কিন্তু তুই দেখ গুণ করার মতো অঙ্কই নাই, এত বড় গুণ করতে গেলেই শেষ। হুম তো কি বলছে, তো বলছে শেষের সংখ্যাটা বের করে নাও, শেষের সংখ্যা দেখে নাও কত আসছে, ওই শেষের সংখ্যা উত্তরের সঙ্গে মিলিয়ে নাও, যেটাতে শেষের সংখ্যা ওটাই আছে, সেটাই উত্তর হবে, ঠিক আছে? তো বলছে শেষের সংখ্যা কিভাবে বের করবো, তো বলছে শেষের সংখ্যা বের করার কোনো ব্যাপার নেই, শুধু শেষের সংখ্যারই ক্যালকুলেশন করো, তাহলে শেষের সংখ্যা বেরিয়ে যাবে, ঠিক আছে? তো করছি, তো এর শেষের সংখ্যা 2, তো 2 গুণিত 5 10, 10 কে 6 দিয়ে গুণ করবি 60 হয়ে গেল। তো তুই 60 কে 8 দিয়ে গুণ করতে পারিস, বা তুই যেহেতু চাইছিস শেষের সংখ্যা, তাহলে 60 কে 8 দিয়ে না গুণ করে 0 কে 8 দিয়ে গুণ করে দে, 0 কে 8 দিয়ে গুণ করলে 0 হবে, তাহলে শেষের সংখ্যা 0 হবে, তো যার শেষে 0 হবে সেটাই হবে উত্তর, ঠিক আছে? কথা বুঝাতে পারছি? হ্যাঁ, দেখ যদি বুঝতে পারিস তো এটা থাম দিয়ে দেখিয়ে দে আমাকে যে না বুঝতে পারছিস কথা কি বলতে চাইছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক ঠিক ঠিক, আরেকবার বলে থাকেন স্যার। আরেকবার বলবো বিটন? ঠিক আছে, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই। ধরে নে তোর শেষের সংখ্যা লাগবে, তো কি বলছে যে তুই যে কোনো কি নিব, 132, 134, 133, 131, এটা গুণ করতে হবে বিটন, ঠিক আছে? গুণ করে আমি কি চাইছি, লাস্টের সংখ্যাটা বের করতে। তো লাস্টের সংখ্যা বের করতে গেলে ওরা কি বলছে, যখন তুমি চাইছো লাস্টের সংখ্যা বের করতে, তাহলে সম্পূর্ণ গুণ করার দরকার নাই, শুধু লাস্টেরটা গুণ করো, তাহলে উত্তর তো বেরোবে না, কিন্তু তোমার উত্তরের লাস্টের সংখ্যা বেরিয়ে যাবে। তো লাস্টেরটা গুণ করবো বিটন, ঠিক আছে? তো 4 2 কত হবে, 8 হবে, 8 হলো, 8 3 কত হবে, 24, 24 হবে বিটন, 24 একে কত হবে, 24, তার মানে কি হলো, 24 হলো। 24 এর লাস্টের সংখ্যা কি, 4, তো যেহেতু 24 এর লাস্টের সংখ্যা 4, মানে গুণ করে যাই হোক না কেন তার শেষে কিন্তু 4 থাকবে, এটা একদম গ্যারান্টিড। বুঝাতে পারলাম বিটন? দেখ, যদি কোনো প্রশ্ন থাকে তো বলতে পারিস যে না স্যার আমি এখানে বুঝতে পারলাম না। বুঝে গেছিস? হ্যাঁ, বুঝেছিস কি বিটন? আওয়াজ আসছে না তোর, বুঝতে পারছি। তো এবার এটা কোনো মানে নাই, যে এটা শুধু গুণের ক্ষেত্রেই চলবে, যে স্যার গুণ থাকলে কি করতে পারবো, তুই যে কোনো কিছুতে করতে পারবি। ধরে নে এরকম আছে, ধরে নে এরকম আছে
132 প্লাস 153 প্লাস 136 প্লাস 172। এটা করতে বলেছে তোকে, ঠিক আছে? এটা করতে বলেছে তো কি করতে হবে, এটার লাস্টের সংখ্যাগুলো নিয়ে নে শুধু। মানে ডিজিট সাম, ইউনিট ডিজিট, ডিজিট সাম বলছি, ইউনিট ডিজিট খুবই সোজা জিনিস। শুধু লাস্টের সংখ্যার ক্যালকুলেশন কর, বাস হয়ে যাবে। আর যোগ বললে যোগ কর, বিয়োগ বললে বিয়োগ কর, যাই বলবে তাই করবি, ঠিক আছে? তো 3 2 5 হয়ে গেল, 5 আর 6 যোগ করলে 11 হয়ে গেল, 11 আর 2 যোগ করলে 13 হয়ে গেল, 13 হয়ে গেল মানে শেষের সংখ্যা 3 হবে। তাহলে আমার উত্তর যেটাই আসুক না কেন শেষেরটা 3 হবে। তো অপশানে যদি একজনই থাকে যার শেষে 3 আছে, তাহলে সেটাই উত্তর হবে। বুঝাতে পারছি? হ্যাঁ, আশা করি বুঝাতে পারছি, তাই না? হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা। হুম, ইউনিট ডিজিট মোটামুটি শিখে গেছি। এটার একদম এক্সট্রিম লেভেলে ইউজ করা যায়। এবার ধীরে ধীরে আমি ইউজ করে দেখাচ্ছি। যেরকম ধরেন এইরকম আছে, 13 ইন্টু 15200, এই গুণটা দিয়েছে, বা একটু আরো বড় নিয়ে নেয় 253, আর নিয়ে নে 213। এবার তুই জানিস যে হ্যাঁ, এটা গুণ করবি আর এটা গুণ করলেই উত্তর। হ্যাঁ, এবার স্যার শেষের এর কত আছে, 3 আছে, এর শেষে স্যার শূন্য আছে, তো 3 আর শূন্য গুণ করলে শূন্য হবে। আর এই টাইপের যদি দুটা শূন্যওয়ালা গুণ থাকে, তো তুই গ্যারেন্টি লিখে রাখ সবটারই শেষে শূন্য কেন, দুটা শূন্য সবার কাছেই থাকবে। তো অপশন দেখে তুই শুধু ইউনিট ডিজিট যদি ক্যালকুলেশন করিস, তুই ভাবিস যে স্যার এটা 3 নেব, এটা শূন্য নেব, আর 3 আর শূন্য গুণ করবো তো শূন্য হবে, তো শেষে শূন্য, তুই আর কিছু করতে পারবি না। কেন? কারণ সবার শেষে শূন্য থাকবে। তাহলে স্যার এটার ক্ষেত্রে কি করব? এটার ক্ষেত্রে যখন এই শূন্যওয়ালা গুণ থাকবে না, যখন শূন্যওয়ালা গুণ থাকবে, তো তুই কি করবি, যতগুলো শূন্য আছে প্রথমে অতগুলো শূন্য বসিয়ে দে, কারণ এর কোনো কাজ নেই, এর কোনো এর কোনো কাজ নেই। ঠিক আছে? তো কি করতে হবে, তোর সংখ্যার সঙ্গে সংখ্যা করতে হবে। একটু থাম তো, ফোন এসছে একটা।
আহ, একটা ফোন চলে এসেছিল আমার। যাই হোক, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, তো এইগুলো সিচুয়েশনে কি করবো যদি শূন্যওয়ালা সিচুয়েশন থাকে? কোথায় ছিলাম? শূন্যওয়ালা সিচুয়েশন। তো যতগুলো শূন্য থাকবে, ঠিক আছে, প্রথমে অতগুলো শূন্য বসিয়ে দিবি, কারণ শূন্যর কোনো কাজ নেই। ক্যালকুলেশন কার করবি? এর ইউনিট ডিজিট আর এর ইউনিট ডিজিট। শূন্যকে গুরুত্বই দিবি না, শূন্যকে গুরুত্বই দিবি না। এর ইউনিট ডিজিট হচ্ছে 3 আর এর ইউনিট ডিজিট হচ্ছে 2, তার মানে 3 2 গুণ করলে কি হবে? 6। তার মানে আমরা শেষে না শূন্য দেখবো না, আমরা কি দেখবো যে 600 কোনটাতে আছে। হ্যাঁ, দুটো শূন্য তো এমনিতেই বসে আছে, তো যেটার শেষে 600 থাকবে সেটা হবে উত্তর। ঠিক আছে, ইউনিট ডিজিট তো এটার ক্ষেত্রে ঠিকই আছে, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু শূন্যওয়ালার ক্ষেত্রে তুই শূন্য সবসময় পেয়ে যাবি। তখন সেইগুলো ক্ষেত্রে কি করতে হয়? যতগুলো শূন্য থাকে বসিয়ে দিতে হয় প্রথমে, বসিয়ে দিলি প্রথমে, আর তারপরে ডিজিট গুলো গুণ করলি, যত হলো সেটা। বাস, এবার 6 হয়ে গেল, আর দুটো শূন্য তো আগে থেকে তুই বসিয়ে রেখেছিলিস, তো তুই 600 দেখতে পাবি, যেটার শেষে 600 হবে সেটা। ঠিক আছে, আমি একটা আর এক্সাম্পল নিচ্ছি আর বোঝাচ্ছি। 28 ইন্টু 27, 27,000, চারটা শূন্য আছে ধরুন। তো প্রথম কাজ কি করব? চারটা শূন্যকে আমরা প্রথমে সরিয়ে দেব। এবার এটা চারটা শূন্য বাদ, আমরা কি করব? 8 আর 7 গুণ করব। 8 7 56 মানে 6। তো যার শেষে এইরকম 6 আর চারটা শূন্য থাকবে সেটা হবে আমাদের উত্তর। আমি বুঝাতে পেরেছি? কারো অসুবিধা এখানে বুঝতে? হ্যাঁ, যদি বুঝে থাকিস তো এই তো। কারো যদি কোনো প্রশ্ন থাকে তো বলে নিবি, প্রশ্ন করে নিবি। আছে? কারো 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 প্রশ্ন নেই? বাহ, ঠিক আছে। তো এইতে গেল কিছু কিছু ক্যালকুলেশন, আর যা ক্যালকুলেশন আমার মনে পড়বে আমি বলবো। ঠিক আছে, এবার আমাদের আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতা আমাদেরকে জানতেই হবে। বিভাজ্যতা কেন কাজে লাগবে? বিভাজ্যতা ছাড়া আমরা কাটাকাটি করতে পারবো না, কাটাকাটি করতে পারবো না। মেনলি কাটাকাটিতে খুবই কাজে লাগে, লসাগু গোসাগুতে খুব কাজে লাগে। ঠিক আছে, লসাগু গোসাগু যখন তুই করবি, হ্যাঁ, তো তখনও খুব কাজে লাগে, আরো অনেক ইউজ আছে। তো এবার আমরা বিভাজ্যতা শিখবো। বিভাজ্যতা কি জিনিস আছে আবার? বিভাজ্যতা, বিভাজ্যতা কোন জিনিস আছে? বিভাজ্যতা হচ্ছে কোন সংখ্যা কি দিয়ে ভাগ যাবে সেটা আমরা দেখে বোঝার চেষ্টা করবো, যে কোনো সংখ্যা কি দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, ধরে নে যেরকম সবাই মোটামুটি 10 জনে 8 জনই জানে, হ্যাঁ, যে 2 দিয়ে কিভাবে ভাগ যাবে। 2 দিয়ে কিভাবে ভাগ যাবে, কেউ একজন বল দেখি। কোন সংখ্যা 2 দিয়ে ভাগ যায় কিভাবে বুঝিস? হ্যাঁ, কারো জানা নাই? তোরা কি ওই দুজনের গ্রুপে সবাই সবাই আছিস নাকি? কেউ তো বল। বড় যেটা 2 এর গুণিতক থাকবে জিরো হ্যাঁ, থাকবে। একদম 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 স্যার, ঠিক ঠিক। যার লাস্টেরটা শেষে ধরতে হবে স্যার, 2 বা লাস্টেরটা। 2 এর গুণিতক থাকবে। হুম, যদি শেষে কি থাকতে পারে? যদি শেষে 2 থাকে। জিরো থাকলেও কাকু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 2 4 6 8 0, এগুলো জিনিস যদি থাকে শেষে, তাহলে কি হবে? এগুলো জিনিস যদি শেষে থাকে তাহলে কি হবে? যে সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। যেরকম 312 শেষে 2 আছে, 518 শেষে 8 আছে, 2 এর গুণিতক আছে, 510 শেষে 0 আছে। তো এগুলো জিনিস থাকতে গেলে 2 দ্বারা ভাগ যাবে। তো ঠিক আছে, আমরা 2 এর বিভাজ্যতার নিয়ম শিখলাম। 2 এর ক্ষেত্রে কি? শেষের সংখ্যা, শেষ সংখ্যা কি? 2 দিয়ে ভাগ যেতে হবে, তাই না? 2 দিয়ে ভাগ যেতে হবে, 2 দিয়ে ভাগ যেতে হবে। এবার 4 এর বিভাজ্যতার নিয়ম শিখবো, যে কোনো সংখ্যা 4 দিয়ে কাটবে কি কাটবে না। তাহলে 2 দিয়ে কাটবে কি কাটবে না বুঝে গেলাম। যদি এগুলো এগুলো যদি শেষে থাকে তাহলে আমরা বুঝে যাবো যে হ্যাঁ, এটা সংখ্যা 2 দিয়ে কাটবে। ঠিক আছে, দুটো সংখ্যা যদি কাটাকাটি করতে চাস তাহলে দুটারই সংখ্যার শেষে এটা থাকতেই হবে, তাহলে আমরা বুঝে যাবো 2 দিয়ে কাটাকাটি যাবে কি যাবে না। হ্যাঁ, তাও একটা জিনিস আমার মনে পড়লো, বলতে হবে। কোথায় ছিলাম আমরা? এই যে, হ্যাঁ, তো শেষে এবার 4 দিয়ে কিভাবে বুঝবো? তো বলছে 4 দিয়ে বুঝার নিয়ম হচ্ছে, তখন শেষের দুটা দেখো, তখন শেষের একটা সংখ্যা না, শেষের দুটা সংখ্যা দেখো। ঠিক আছে, দুটা সংখ্যা দেখে বলো যে তখন 2 এর ক্ষেত্রে যেরকম শেষের একটা দেখলেই হয়ে যাচ্ছে, তো বলছে 4 একটু বড় সংখ্যা, তো 4 এর ক্ষেত্রে দুটা দেখতে হবে। এরকম কোনো ব্যাপার নেই যে 4 বড় সংখ্যা বলে দুটো দেখতে হচ্ছে।
চারের ক্ষেত্রে দুটা দেখতে হয়, ঠিক আছে? এটাই হচ্ছে নিয়ম, চারের ক্ষেত্রে দুটা দেখতে হয়। তাহলে এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে কি যাবে না, কি মনে হচ্ছে? কি যাবে কি যাবে না? দেখ শেষে কত আছে, দুটা সংখ্যা দেখছি, শেষের দুটা সংখ্যা কি আছে, 12 আছে। 12 4 দিয়ে ভাগ যায় তো, 4 কে 4 নামতাই 12 আছে তো, আছে তো, হুম আছে। সুতরাং কি এই সংখ্যাটা যেহেতু শেষের দুটা সংখ্যা 4 দিয়ে ভাগ চলে গেল, তার মানে এবার গোটাটা সংখ্যাই 4 দিয়ে ভাগ যাবে। তার মানে যদি কেউ এরকম লিখে 15,000 সরি 15,520 লেখা আছে, তো এটা 4 দিয়ে কাটবে কি কাটবে না, বোঝার জন্য নিয়ম কি, আবার ওই তুই শেষের দুটা দেখ, তোকে 15,000 দেখতে হবে না, তুই শেষের দুটা শুধু দেখ, শেষে কি আছে 20 আছে, 20 4 কে 4 নামতে আসবে, 20 যেহেতু 4 কে 4 নামতে আসবে, 4 দিয়ে যেহেতু ভাগ যাবে, তার মানে সম্পূর্ণ সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে। বুঝাতে পারছি? হুম, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক, ঠিক আছে। তো আমি একটা, হ্যাঁ, একটা একটা এক সংখ্যা নিই আর তোরা আমাকে বল যেটা ভাগ যাবে কিনা। তা লেখা হয়নি, হ্যাঁ বলবো তারপরে, কেউ তাড়াহুড়ো করবি না। হুম, এটা সংখ্যা, এটা 4 দিয়ে ভাগ যাবে কি যাবে না? যাবে যাবে, যাবে না স্যার যাবে, যাবে না, কার যাবে যাবে না? হ্যাঁ, তো এটা যাবে কি, কি মনে হচ্ছে আর বাকিদের? 62 যাবে? এই তো সুরজ বলছে যাবে না। যাবে না। কেন যাবে না? কারণ তুই যদি 4 দিয়ে 62 কে ভাগ করিস, তো তুই দেখ ভাগ করা যাবে না 4 দিয়ে, ঠিক আছে? 4 হুম, দিয়ে ভাগ করা যাবে না। কেন? 4 দিয়ে তুই যদি নামতে পড়িস তো 15 4 60 হয়, আর 60 এর পর 64 হয়ে যাবে, 62 তো আসবে না, ঠিক আছে? 62 তো আসবে না। সুতরাং 62 4 দিয়ে যাবে না, 62 4 দিয়ে যাবে না কথাটা মানে কি, এই গোটাটা সংখ্যাও আর 4 দিয়ে যাবে না। তো 4 এর বিভাজ্যতার নিয়ম কি শিখলাম, যে 2 এর ক্ষেত্রে যেরকম শেষের একটা, শেষের সংখ্যাটা বলেছে, শেষের একটা, এখানে কি বলছে, তো শেষের দুটা সংখ্যা কি দিয়ে ভাগ যেতে হবে, 4 দিয়ে ভাগ যেতে হবে। কেউ আমাকে কিছু প্যাটার্ন ফলো করতে পেরেছিস, 2 এর ক্ষেত্রে একটা, 4 এর ক্ষেত্রে দুটা, তাহলে কেউ বলতে পারবি যে 8 এর ক্ষেত্রে কোটা সংখ্যা চেক করতে হবে? কিউ স্যার 3টে। 3টা চেক আর করতে হবে, যে একটা করে বাড়ছে, 2 এর জন্য একটা হচ্ছে, 4 এর জন্য দুটা হচ্ছে, তাহলে 8 এর জন্য একটা আরো বেড়ে যাবে, তার মানে 3টা সংখ্যা চেক করতে হবে, 3টা সংখ্যা কি দিয়ে ভাগ করতে যাচ্ছে কিনা, 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখতে হবে। মানে কিরকম স্যার? তো এটা তো 4 দিয়েই গেল না, তো 4 দিয়ে গেল না, তো 8 দিয়ে যাওয়ার তো প্রশ্নই বাদ, 8 দিয়ে তো যাবেই না, ঠিক আছে? তাহলে একটু চেঞ্জ করছি, এটাকে শূন্য করে দিচ্ছি, এবার তো এটা 4 দিয়ে যাবে, এবার তো যাচ্ছে 4 দিয়ে, এবার এটাকে আমরা 4 দিয়ে না, আমরা 8 দিয়ে দেখবো, ঠিক আছে? 8 দিয়ে দেখবো, ঠিক আছে? সুরজ, যাচ্ছে সুরজ বলবি না, হ্যাঁ, এটা 8 দিয়ে দেখবো, 8 দিয়ে যাবে স্যার হ্যাঁ 8 দিয়ে, 8 দিয়ে এটা যাবে, কেন যাবে, কারণ 560 হচ্ছে, 560 হুম, যদি আমি পড়ি 8 কে 8 নামতো, তো 8 7 56 হয়, 8 7 56 হয়, মানে এটা যাচ্ছে, তো এটা 8 দিয়ে যাবে। আর যদি এরকম হয়ে যেত, এটা 8 দিয়ে যাবে এই সংখ্যাটা? হুম, 40, না যাবে না স্যার যাবে না, নাম তো পড়ার দরকারই নাই, শেষে 2 1 আছে, 1 মানে কি বিজোড় সংখ্যা, 8 তো দূরের কথা, এটা তো 2 দিয়েই যাবে না, যাবে 2 হুম দিয়ে, এটা তো 2 দিয়েই যাচ্ছে না, তো 2 দিয়ে যাচ্ছে না, তো 2 থেকে বড় 4 দিয়েও যাবে না, আর 8 দিয়েও তো যাবে না। হ্যাঁ, 2 ওয়ালা ফ্যামিলি কোনো কিছু দিয়ে যাবে না, ইভেন তুই জানিস এটা 2 কেন, এটা 6 দিয়েও যাবে না, ঠিক আছে? 2 দিয়ে তৈরি যে কোনো সংখ্যা দিয়ে এটা ভাগ যাবে না, 2 6 12 যেটাতে 2 আছে, যে কোনো সংখ্যা যেটাতে 2 আছে, একটা দিয়েও এটা যাবে না, ঠিক আছে? বুঝাতে পারলাম? তো 2 4 8 তুই যদি ভাবিস তাহলে মোটামুটি একই টাইপের গ্রুপ, দেখ নিয়ম একই রকম। হুম, তো আমি বলবো যে তোরা প্রথমে এই দুটা যাতে শিখিস, 2 আর 4 বলা যাতে একদম জানা থাকেই, ওটা লাগবেই, কেন, কাটাকাটিতে করাতে কাজে লাগে। তারপর 8 বলার নিয়ম শিখবো আমরা ধীরে ধীরে, ঠিক আছে? এবার আমরা 5 এর গ্রুপে যাব, যে কোনো সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে কি যাবে না, কি হবে, কেউ বলবে যে কি হবে, বোঝা যায়? হুম, কেউ? স্যার বলবো না আমি? না, সুরজ তুই C33 না সুরজ? হ্যাঁ হ্যাঁ না, সুরজ না, সুরজ তুই একটার উত্তর দিবি না, তুই চুপ করে থাকবি, নাহলে গ্রুপ থেকে বের করে দেবো আমি। তুই চুপ করে থাকবি। আর অন্যরা কেউ?
অন্যরা কেউ 5 দিয়ে ভাগ করার কারো নিয়ম জানা আছে? হুম? স্যার শেষের সংখ্যা 5 বা 0। হ্যাঁ, শেষের সংখ্যা যদি 5 বা 0 থাকে, শেষে শেষে যদি শেষে যদি 5 বা 0 থাকে, তাহলে সেটা কি দিয়ে ভাগ যাবে? সেটা 5 দিয়ে ভাগ যাবে। এক্সাম্পল স্যার 1335, সরি 1335, হ্যাঁ 1335 ধরে নে। শেষে কি আছে? শেষে একটাই ডিজিট দেখতে হবে, শেষে 5 আছে, তার মানে এটা 5 দিয়ে যাবে। 520, শেষে 0 আছে, মানে 5 দিয়ে যাবে। 1325, শেষে 5 আছে, তো 2 দিয়ে যাবে। তো আর আশা করি বোঝানোর দরকার নেই, বুঝতে পেরে গিয়ে হবে সবে। 5টা একদম সোজা জিনিস আছে। হ্যাঁ, 5টা একদম সোজা জিনিস আছে। এবার এবার আমরা শিখবো 25 দিয়ে, কারণ 5-এরই গ্রুপের লোক হলো ওটা 25। দেখ 5কে দুবার তুই দিয়ে দে, 5 5 কি হয়েছে 25, ঠিক আছে? তো 25-এর নিয়ম কি বলছে? বলছে 25-এর নিয়ম ক্ষেত্রে যেরকম 5-এর ক্ষেত্রে একটা দেখছিলাম, তো 25-এর ক্ষেত্রে কি বলছে? শেষের দুটা সংখ্যা কি দিয়ে যেতে হবে? 25 দিয়ে যেতে হবে, 25 দিয়ে ভাগ যেতে হবে। যেরকম ধরে নে 15,225, 15,000, সরি বলছি এক লিখছি এক, 15,725 কথা মানে 15,725। তো কি বলছে? 25-এর ক্ষেত্রে শেষের দুটা তোকে দেখতে হবে, শেষের দুটা। তাহলে শেষের দুটা কি আছে? 25, তো 25 তো 25 দিয়ে ভাগ যাবেই। তো এটা এই শেষের দুটা 25 দিয়ে ভাগ চলে গেলো, মানে সম্পূর্ণ সংখ্যাকে এবার 25 দিয়ে ভাগ করতে তুই পারবি, ঠিক আছে? শেষের দুটা সংখ্যা যদি 25 দিয়ে ভাগ চলে যায়, তাহলে তুই সম্পূর্ণ সংখ্যাকে 25 দিয়ে কাটাকাটি করতে পারবি। এক্সাম্পল আর 1775, কটা সংখ্যা দেখবো? শেষের দুটা সংখ্যা। তো তোরাই বল, ভাগ যাবে কি যাবে না? যাবে। যাবে, কারণ শেষের সংখ্যা হচ্ছে 75, 75 25 দিয়ে ভাগ যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটাই 25 দিয়ে, মানে 25 দিয়ে ভাগ যাবে, তার মানে 25 দিয়ে এটাকে একদম কনফিডেন্টলি কাটাকাটি করতে পারবো। এবার আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে যে 25 দিয়ে আমরা কাটতে পারবো, তো এটাকে 5 দিয়ে কাটতে পারবো? যাবে স্যার, যাবে। কারণ 5 হচ্ছে 25-এর ছোট ভাই, তো 25 বড় ভাই দিয়ে যদি কাটাকাটি যায়, তো ছোট ভাই দিয়ে তো যাবেই, 5 দিয়ে তো যাবেই, ঠিক আছে? তো এই গ্রুপে তুই যদি কোনো বড় সংখ্যা দিয়ে ভাগ চলে গেল, যেমন 25 দিয়ে চলে গেল, তো 5 দিয়ে স্যার যাবেই, যেতেই হবে। যে 8 দিয়ে চলে গেল, তাহলে স্যার 4 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে। যদি 4 দিয়ে চলে গেল স্যার, তাহলে তো বলছে তাহলে 2 দিয়ে যাবে, 8 দিয়ে ওটা বলতে পারছি না, ঠিক আছে? তো 4 দিয়ে গেলে 2 দিয়ে বলতে পারবি, কিন্তু 8 দিয়ে তুই বলতে পারবি না, ওটা বলে যাবে যে 8 দিয়ে যাবে যেতেও পারে, নাও যেতে পারে, ওটা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? কিন্তু 4 দিয়ে যদি গেল, তো 2 দিয়ে নিশ্চয়ই যাবে, ঠিক আছে? তো কোনো সংখ্যা যদি 125 দিয়ে ভাগ যায়, তাহলে সেটা কি 25 আর 5 দিয়ে ভাগ যাবে? তোরা বলতো। যাবে তো স্যার। যাবে, কারণ 125 হচ্ছে বড় ভাই, 5-এর 3 বার, 3টা 5 আছে, তো এর থেকে ছোট 25, এর থেকে ছোট বলতে কি বলতো? 5-এর ফ্যামিলি वाला ছোট। হ্যাঁ, 5-এর ফ্যামিলিতে কে কে পড়ে? 5, 25, 5-এর কিউব 125, 5 4 বার নিলে 625, এটা হচ্ছে 5-এর ফ্যামিলির লোক। 2-এর ফ্যামিলির লোক স্যার 2, 2 2 বার 4, 2 3 বার 8, 2 4 বার 16, 2 5 বার, এগুলো হচ্ছে 2-এর ফ্যামিলির লোক, ঠিক আছে? তো এটা যদি 32 দিয়ে চলে গেল, তো 16 দিয়েও যাবে, 8 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, ঠিক আছে? হলো, মোটামুটি শিখলাম। এবার আমরা কিছু কিছু গুণ শিখবো, যেগুলো গুণ আর ভাগ আমাদের কাটাকাটিতে খুব কাজে দিবে, ঠিক আছে? আমি এখন এগুলো জিনিস যে শিখাচ্ছি, এগুলো কেন শিখাচ্ছি? এগুলো কোনো পরীক্ষার অঙ্কতেও আসে, পরীক্ষাতেও, কিন্তু তা সত্ত্বেও আমাদের বেশি কাজে লাগবে কাটাকাটির ক্ষেত্রে, কাটাকাটির জন্য এগুলো আমি শিখাচ্ছি। হুম, তো 2 দিয়ে গুণ করতে শিখবো আমরা, 1725 ইন্টু 2, ঠিক আছে? এবার আমি অনেককে দেখেছি এটাকে এরকম গুণ করতে, 1725 ইন্টু 2, 2 5 10, হাত থাকলো 1, 2 2 4, হাতে থাকলো 1, ছিল 5 হয়ে গেল, তারপর 7 2 14, 4 হাত থাকলো 1, তারপরে 2 1 কে 2 আর 1 কে 3, ঠিক আছে? এরকম অনেককে করতে দেখেছি আমি, আশা করি এখানে অনেকে করিসও হয়তো। হ্যাঁ, কিন্তু আমরা এইভাবে 2 দিয়ে থাকলে আমরা এরকম গুণ করব না, আমরা কিভাবে করব গুণ? হ্যাঁ, 2 দিয়ে গুণ করা মানে মনে রাখবি 2 মানে হচ্ছে ডবল, 2 মানে হচ্ছে ডবল, 2 গুণ করা মানে কি? 2 গুণ মানে ডবল করে দেওয়া। যে কোনো সংখ্যা 2 দিয়ে গুণ থাকলে আমরা মুখে মুখে করব, ডবল করে দেবো। এটা কত আছে? 1725, সবসময় টাকা ভাববি,
যখনই তুই গুণ করতে যাবি, তুই যখন ভাগ করতে যাবি, সবসময় টাকার কথা ভাববি। এটাকে ভাববি না যে 1725 আছে, 1725 আছে, তুই কি ভাববি 1725 টাকা আছে। 1725 টাকাকে তোকে ডবল করতে হবে। তো 1700 ডবল কত হবে? 17 ডবল 34, 3400 টাকা। আর 25, 25-এর ডবল কত হয়ে যাবে? 25-এর ডবল হয়ে যাবে, ঠিক 50 আছে, 25-এর ডবল হয়ে যাবে 50। তাহলে কত হয়ে গেল? 3450। দেখ কত তাড়াতাড়ি হলো আর কত সোজা হলো, একিউরেট হলো। এটা বেশি সহজ ওর থেকে, ঠিক আছে। ধরে নে এরকম আছে, ধরে নে এরকম আছে 3206। 3206 কে তোকে 2 দিয়ে গুণ করতে বলেছে। 3206 কে, ঠিক আছে। তাহলে আমরা 2 দিয়ে গুণ করবো না, আমরা মুখে মুখে টাকা ভাববো ওটাকে। 3206, তো 3200 ডবল কত হবে? 6400। আর 6 টাকার ডবল কত হবে? 12 টাকা। তো 6400 12 টাকা। দেখ কত সোজা। হুম, কত সোজা সোজা গুণ। এগুলো এগুলো গুণ আমরা কিভাবে করেছি? আমরা তো করেইছি বড় সড়ো করে, কি বলবো আর। তোরাই বল কত হবে, দেখি কে বলতে পারিস। 1024 আচ্ছা, এত আস্তে কত? দেখ তোরাও পারছিস, কোনো এগুলো বিশাল কিছু নাই, ঠিক আছে। দেখো তো, যত যেরকম করে তোদের ভাঙতে সুবিধা হয়। এটাকে 500 আর 12 ভাবে নে। তো 500 ডবল নিবো 1000 হয়ে যাবে, আর 12 ডবল নিবো 24 হয়ে যাবে, তো 1024 হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, এগুলো সোজা সোজা জিনিস আছে, একদম সোজা সোজা। শুধু তোরাও জানিস এগুলো জিনিস, শুধু অ্যাপ্লাই করিস না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো 2 দিয়ে শিখলাম আমরা, 2 দিয়ে শিখলাম। এবার 4 দিয়ে শিখবো। 4 দিয়েও আমরা চেষ্টা করবো মুখে মুখে, দেখি পারছি কি পারছি না। তো এই 1725, 1725 কে 4 দিয়ে গুণ করার চেষ্টা করছি। হুম, 17 কে 17 নামটা কারো জানা আছে? হুম, তো আমি এটাকে 1700 আর 25-এ ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। মনে মনে 1700, 17 4-এ কত হয়? কারো যদি জানা থাকে কত হয় 17 4-এ? জানি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 68, 17 4 68 হয়। তাহলে 1700 যদি আমরা 4 গুণ নিই তো 6800 হয়ে যাবে, তাই না? আর 25-এর 4 গুণ নিলে কত হবে? 100। তাহলে দেখতো 6900 হয়ে যাবে গুণ করলে। হ্যাঁ, এভাবে এভাবে করে যাবে, ঠিক আছে, এইভাবে করে যাবে। আরেকভাবে করবো আমরা, আরেকভাবে দেখাচ্ছি। দেখ 4 যখন আছে, 4 যখন আছে মানে দুটা 2 আছে না, ঠিক তো? 4 মানে কি? দুটা 2 আছে। তাহলে আমরা 4 দিয়ে সরাসরি গুণ না করে আমরা ডবল করব। দুবার ডবল করলেও তো হয়ে যাবে। 2 থাকলেই তো আমি এক্ষুনি শিখলাম যে ডবল করলে হয়ে যাবে। তাহলে 4 আছে মানে তোকে দুবার ডবল করতে হবে। তো একবার 1725 কে তুই যদি একবার ডবল করিস তাহলে 1700 ডবল কত হয়ে গেল? 3400। আর 25 এর ডবল হয়ে গেল, 25 এর ডবল হয়ে গেল 50। তাহলে 3450 টাকা হয়ে গেল। একবার ডবল করলাম তো, একবার ডবল করলাম তো 3450 টাকা হয়ে গেল। এবার আরেকবার ডবল করব, 3400 কে ডবল করব তো 3800, আর 50 এর ডবল করব তো 100। 3800 আর 100, সরি 6800 আর 100, 900, ঠিক আছে। আমি আরো একটা এক্সাম্পল নিচ্ছি, ছোট 1225। 1225 কে 4 গুণ করার চেষ্টা করছি, ছোট সংখ্যা নিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে 1200 আছে আর 25 আছে, ঠিক আছে। তো 1200 ইন্টু 4 4800, আর 25 4 100, 4800 আর 100, 4900 হয়ে যাবে, ঠিক আছে। আমরা চেষ্টা করছি যে ওইভাবে করবো না, দুবার ডবল করব, দুবার ডবল করব। তো 1225 এর ডবল করলে কত হবে একবার, কে বলতে পারবে? 2450। হ্যাঁ, 2450, 2450 ওইভাবে হ্যাঁ, এগুলো না বলার একটু ইয়ে আছে, ঠিক আছে। 2450 বলবো, টাকার মতো করে ভাববি সব কিছুকে, সংখ্যা ভাববি না এগুলোকে, ঠিক আছে। তুই যত ফিল করতে পারবি অত তাড়াতাড়ি ক্যালকুলেশন হবে, ঠিক আছে। তো আমরা কি ভাববো, এটাকে ভাববো 2450 টাকা হলো। আরেকবার 2450 কে ডবল করলে কত হবে? 48 4800 হলো, আর 50 এর ডবল 100 হয়ে গেল, তো 4900। দেখ খুব কঠিন আছে কি? এরকম আছে যে মুখে করাই যাবে না। হুম, ধীরে ধীরে তোরা যদি করিস তো এটা কোনো বিশাল ব্যাপারই না, এটা যে কেউ করতে পারবে, ঠিক আছে। একটা আর করছি, এবার তোরা কর। 4 দিয়ে গুণ করছি, দেখি। তাহলে দুবার ডবল করতে হবে, একবার ডবল করলে কত হবে বল, কে বলতে পারে দেখি? 1250। আরেকবার 1250 কে ডবল করলে 2500 2500। 25 বাস হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা
4 গুণ শিখে নিলাম, 4 গুণ শিখে নিলাম। এবার আমরা 8 গুণ করে দেখবো। 8 গুণ করার চেষ্টা করো। কে বলতে পারবি যে 8 গুণ করলে কবার ডবল করতে হবে? কে বলতে পারবি? 4 বার। 4 বার। আমি জানতাম এটাই মনে হবে যে 8 মানে তো স্যার, হ্যাঁ আমি তো জানি স্যার 2 প্লাস 2 প্লাস 3 5 3 বার। 2 যদি 4 বার যোগ করি তো 8 হয়, কিন্তু 2 যোগ করছি না তো, আমরা কি করছি? আমরা তো গুণ করছি। গুণ করতে গুণ করছি, আমরা তো যোগ করছি না যে 2 4 বার আসবে। আমরা কি করছি? গুণ করছি। তো 2 গুণিত 2 গুণিত 2 করলে 8 হয়ে যায়। দেখ 2 2 4, 4 2 8 হলো। তাহলে অ্যাকচুয়ালি 8 এর মধ্যে 4টা 2 নাই, 8 এর মধ্যে 3টা 2 আছে। তাহলে 3 বার ডবল করতে হবে। দেখি পারছি কিনা 3 বার ডবল করতে। এটাকেই কর। একবার ডবল করলে কত হবে? 250 250। দুবার ডবল করলে 500 500। আরেকবার ডবল করলে 1000 হলো। তো বুঝতে পারছিস জিনিসগুলো কি আছে? জিনিসগুলো কিচ্ছু নেই, একদম জল আছে, ঠিক আছে। বাট একটা ব্যাপার আছে কিন্তু। দেখ শিখালাম অনেক কিছুই, অনেক কিছু শিখালাম, কিন্তু জিনিস আছে একটা। কি জিনিস আছে? ধরলে তুই শিখলি এটা, আজকে শিখলি যে এটাকে স্যার দুবার ডবল করলে হয়ে যাবে। তো দুবার ডবল করলি তো হয়ে গেল। একবার ডবল করলে 250, আরেকবার ডবল করলি তো 500 হয়ে গেল। এখন তোকে করাচ্ছি, তুই করলি। আর তোর অঙ্ক যখন আসলো করার সময় তো তুই এটা করছিস, 5 4 20 শূন্য হাতে গেলো 2 4 2 8 আর 10, এটাই করছিস। তো তখন আর করে কোনো লাভ নাই। বুঝতে পারছিস? করছিস যখন অ্যাপ্লাইও করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লাই শেখা মানে শিখতে তুই ক্যালকুলেশন তখনই পারবি তুই যখন ক্যালকুলেশন অ্যাপ্লাই করবি। তুই যতক্ষণ ক্যালকুলেশন অ্যাপ্লাই করবি না ততক্ষণ এগুলো দেখতেই ভাল লাগবে, করতে পারবি না, ঠিক আছে। করতে তখনই পারবি জিনিসগুলো যখন তুই অ্যাপ্লাই করতে শিখবি। হ্যাঁ, এবার এবার 5 বলা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। হ্যাঁ, 2 4 শিখেছি। তুই দেখ এই তিনটা তো আমরা এই তিনটার কাটাকাটি শিখে নিলাম। কাটাকাটি মানে ভাগ করতে শিখে নিলাম, গুণও করতে শিখে নিলাম মুখে মুখে। এবার এটা, এটার গুণও মুখে মুখে শিখবো আর ভাগও মুখে মুখে শিখবো। হ্যাঁ, ক্লাস ভাল লাগছে না? ভাল লাগছে তো? বোরিং লাগছে না তো? না স্যার, ঠিক আছে। হ্যাঁ ঠিক ঠিক, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, তো এবার 5 দিয়ে গুণ করে শিখবো। ধরে নে 32 কে তুই গুণ করতে চাইছিস 5 দিয়ে। তাহলে আমরা তো নর্মাল ভাবে পারি 32 কে 5 দিয়ে, কিন্তু শর্টকাট শেখাচ্ছে। কি করবি? এটাকে করবি অর্ধেক গুণের সময়। 32 কে করবি অর্ধেক। 32 এর অর্ধেক কত হবে? 16 16। আরেকটা শূন্য লাগিয়ে দিবি, বসে যাবে, ঠিক আছে। 32 কে করবি অর্ধেক আর একবার একটা শূন্য লাগিয়ে দিবি, বস হয়ে গেল। যেরকম 64 বা ধরে নে 52 কে করবো, 52 কে গুণ করবো 5 দিয়ে। তাহলে কি করবো? 52 কে কি করবো বল, তোরাই বল। অর্ধেক। অর্ধেক। কত হবে 52 অর্ধেক? 26 26। আরেকটা কি লিখে দিব? শূন্য। শূন্য। বাস, ঠিক আছে। তাহলে একটু আরো করে দেখি, একটু বড় করে দেখি পারছি কিনা। 312 গুণিত 5 কি করব? কাকে অর্ধেক করব? 312 কত হবে অর্ধেক? 156 156 156। কারণ 300 এর অর্ধেক 150 হয়ে যায়, আর 12 এর অর্ধেক 6, তো 150 আর 6 156। 156 আর কি লাগিয়ে দিব একটা শূন্য। দেখ কত তাড়াতাড়ি হচ্ছে, বুঝতে পারছিস? হ্যাঁ, তো একটা জিজ্ঞাসা করছি, বলতো দেখি পারিস কিনা। কত হবে? 360 360। একদম ঠিক। 72 এর অর্ধেক 36 আর একটা শূন্য, বাস হয়ে গেল, ঠিক আছে। তো গুণ, স্যার, হ্যাঁ বল। যেটা অর্ধেক করা যাবে না সেটা কি করবো 5 দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি, ওটাও করছি। ঠিক আছে, যেটা অর্ধেক করা যাবে না, এখন তো স্যার সবটাই অর্ধেক করা যাচ্ছে। হ্যাঁ, 33 কে কি অর্ধেক করতে পারবি? না পারবি না, ঠিক আছে। 33,000 টাকা দিয়েছে তোকে, ঠিক আছে। তোর বাবা 33,000 টাকা দিয়েছে আর বললো 2 ভাইয়ের জন্য আছে, 2 ভাই ফোন কিনবে সমান সমান। অর্ধেক করতে পারবি না? দিয়ে দিবি দাদাকে সম্পূর্ণ। না তুই কিনলে আমি অর্ধেক করতে পারছি না। পারবি করতে? 33,000 টাকা দিতে গেলে ফোন কিনতে পারবি দুজন? কত করে পড়বে একটা ফোনের দাম দেখি? এটা 5 বাদ দে। 16500 কত? 16500 16.5 16.5 হবে? দেখ, এই জন্যই হ্যাঁ বলছি হ্যাঁ সবকিছুকে ভাববি টাকা নিয়ে। যখনই তুই টাকা ভাববি কিনা বাস তুই ফট করে পড়ে যাবি। হ্যাঁ, যখন তুই টাকা ভাববি না তো তখন 33 সংখ্যাই লাগবে।
কিন্তু 33 না হবে 33,000 ভাব, বাস পট করে অর্ধেক হয়ে যাবে। কেন হবে না? সব সংখ্যা অর্ধেক হবে। তো ওখানে যেরকম শূন্য লাগাচ্ছিলাম, তো এখানে তো দশমিক চলে আসলো, তো বলছে এই দশমিকটাই না শূন্যটাকে খেয়ে নিবে, মানে 165 হয়ে যাবে। মানে এখানে শূন্য ফূন্য লাগাতে হবে না, শুধু দশমিক সরিয়ে বসে যাবে কাজ হয়ে গেল। সরি 5 ছিল না, 5। ঠিক আছে, একটা আরো নিয়ে দেখছি যে হচ্ছে কি হচ্ছে না। বড় সংখ্যা নিচ্ছে, 151 কে 5 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তো কেউ 151 কে অর্ধেক করতে পারবি? 151 কে না পার, 150 কে পারবি তো? 150 কে অর্ধেক করতে কত হবে? 75.5। 151। এবার এবার হীরা, হীরা যে আছিস, এবার তুই চুপে যা, ঠিক আছে? তুই সবটা বলছিস, ওরা বলছে না কেউ। এবার তুই আর অ্যান্সার দিবি না, এবার অন্যরা বলবে। হুম, তো কত হয়ে যাবে? 171-এর তো বলেই দিল এটা। 150-কে করবো, দেখ সব সময় না যখন তুই ক্যালকুলেশন পারবি না তোকে এরকম করতে হবে, তো ভেঙে নিবি সোজা সংখ্যায়। দেখি 151 তুই না পার, 150 আর 1 তো পারবি। 150-কে অর্ধেক করলে 75 হবে, আর 1-কে অর্ধেক করলে কত হবে? হাফ। 75 আর হাফ, তো 75.5, বাস দশমিকটা শুধু উঠে যাবে। দেখ তো বুঝাতে পারলাম রণজিৎ? হ্যাঁ স্যার। বাস এটাই আছে, আর কি আছে? হ্যাঁ, তাহলে একটা করে দেখা আমাকে, কোনটা দিব তোদেরকে করতে রে, এটা করে দে। পঁচাশি কে স্যার অর্ধেক করতে কত হবে? 42 825। হ্যাঁ 425। হবে 425। 85-কে অর্ধেক করতে হতো, 85-কে অর্ধেক করবো, 80-কে অর্ধেক করবো তো 40, আর 5-কে অর্ধেক করবো তো 2.5। ঠিক আছে, তো 40 আর 2.5 কত হবে? 42.5। দশমিক লিখতে হবে না, তো 425। ঠিক আছে, বুঝাতে পেরেছি? 5 বেলা গুণ শেখাতে পেরেছি। তুই যদি 5 বেলা গুণ আর 5 বেলা ভাগ শিখে যাস, তোর অর্ধেক কাজ হয়ে গেল। 25-এর শিখারও দরকার নেই, ঠিক আছে। প্রথমে আমি শিখাবো সবটাই, তো প্রথমে 5 বেলা শিখে নিয়েছি, 5 দিয়ে কি শিখে গেলাম আমরা? গুণ শিখে নিলাম। আর কি শিখবো? ভাগ। দেখ যখন তোদের বাস হয়ে যাবে যে আমি আর পারছি না স্যার, ছেড়ে দেন, মাথা ব্যথা করছে, তো আমাকে বলে দিস, হ্যাঁ? আমি তার আগে ছুটি দেবো, কারণ অ্যাকচুয়ালি তোদের শিখাই জরুরি হচ্ছে। হ্যাঁ, যখন মনে হবে যে স্যার আর ভালো লাগছে না, বোর লাগছে, বিরক্তি লাগছে, তো বলতে পারিস। তবে হ্যাঁ, মেজরিটি বলতে হবে। একজন বলছিস বোর লাগছে, তখন আমি ওকে রিমুভ করে দেবো। তখন বলবো যে না তুই, রিমুভ করবো না, মানে বলবো যে তুই ছেড়ে দে। হ্যাঁ, যদি বেশিরভাগেরই মনে হয় যে ভালো লাগছে না, মাথা ব্যথা করছে স্যার, তখন ওখানে ক্লাস এন্ড করে দেবো। পরের দিন শিখবো, কোনো অসুবিধা নেই, কোনো তাড়াহুড়ো নেই। ভাগ শিখবো এবার 5 দিয়ে। তো 5 দিয়ে ভাগ, ধরে নে 320-কে 320-কে ভাগ করব। তো বলছে ভাগের সময় কি করতে হবে? তো বলছে ভাগের সময় এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছিস 320, তার মধ্যে তুই শূন্যকে বাদ দিয়ে দে, একটা শূন্য বাদ দিয়ে দে, আর 32-কে করে দে ডবল। কত হবে রে? 66। 64। বা থাম, এক কাজ করে, এইভাবে বলবো না। এই সম্পূর্ণ সংখ্যাকে ওখানে যেরকম অর্ধেক করছিলাম না, গুণের সময় অর্ধেক করছিলাম, আর ভাগের সময় আমরা কি করব? ডবল। তো 320 ডবল কত হবে? 640 হবে তো? হুম। আর বলছে একটার আগে দশমিক, মানে 64 টাকা 0 পয়সা। 64 টাকা 0 পয়সা। কথা বুঝাতে পেরেছি? হুম। তার মানে এর উত্তর কত হয়ে গেল? 0.0, দশমিকের পর শূন্যর দাম নাই কোনো, তাহলে এটা বাদ, তাহলে 64। হ্যাঁ, একটা আরো করে দেখাচ্ছি। কি করবো রে? 120-কে 5 দিয়ে কর, তাহলে 120 ডবল কত? 240, আর একটার আগে দশমিক, এটা বাদ, মানে 24। ঠিক আছে, শূন্য ছাড়া একটা করে দেখি, শূন্য ছাড়া করে দেখছি। 122, 122-কে 5 দিয়ে ভাগ করবো, তো প্রথমে কি করতে হবে বল? কি বললাম আমি? প্রথমে কি করব? ডবল। 122-এর ডবল কত হবে? 244। 240। আর একটার আগে দশমিক, দশমিক। বাস হয়ে গেল। দেখ দশমিকের ক্যালকুলেশন শিখে গেলাম আমরা, দেখতে দেখতে দশমিকের ক্যালকুলেশন শিখে গেলাম। ঠিক আছে, এখন আমরা দশমিক কোনো ইউজই করিনি, তা সত্ত্বেও দশমিকের ক্যালকুলেশন শিখে গেলাম। ঠিক আছে, এবার করে দেখি একটা, আর একটা তোরা কর, একটা তোরাই কর। এই যে 312 বলাটা, এটা কর, কত হয় এবার দেখি, কে বলতে পারিস? 40.4। প্রথমে তো এটা ডবল করতে হবে, 624, আর ওকে স্যার। একটার আগে কি হয়ে যাবে? দশমিক, পয়েন্ট। একটার আগে দশমিক, বাস। ঠিক আছে, বুঝতে পারছিস? বুঝতে পারছিস তো? একদম, একদম ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে শিখলাম আমরা এটা, এগুলো শিখে নিলাম।
হ্যাঁ, তো আমরা কি কি শিখলাম আজকে? মোটামুটি বিভাজ্যতাটা শেষই করে দিই নাকি, না পরের দিন শিখাই? থাক, আজকের মতো এতটাই থাক। অনেকটা ক্লাস হলো, কারণ ক্যালকুলেশন অনেক কিছু শিখলাম আমরা। ঠিক আছে, কি কি শিখলাম একটু দেখি তো, ওভারভিউ করে। অনেক কিছু, কোথায় থেকে শুরু করেছি, এখান থেকে। তাহলে বেসিক কি জিনিস হলো? প্রথম জিনিস হলো যে আমাদেরকে প্রথমে নামতা শিখতেই হবে। হ্যাঁ, নামতা ছাড়া কাজ চলবে না, নামতা শিখতেই হবে। হ্যাঁ, নামতা শিখবো, তারপর নামতার পরে স্কোয়ার, স্কোয়ার শিখতে হবে। কত থেকে কত স্কোয়ার শিখতে হবে স্যার? 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করতে হবে স্কোয়ার। হ্যাঁ, ইউটিউবে সার্চ মারবি পেয়ে যাবি। তার মধ্যে প্রথমে 1 থেকে 20 মুখস্থ করব, তারপরে 20 থেকে 30। ঠিক আছে, কিউব স্যার, কিউব কতটা শিখবো? তো কিউব 1 থেকে 20 পর্যন্ত, প্রথমে 1 থেকে 11 পর্যন্ত আমরা কিউব মুখস্থ করব, তারপরে 12 থেকে 20 পর্যন্ত হয়ে গেল। তারপর গুণ করতে শিখালাম, এই যে গুণ শিখালাম। গুণ কি বললাম? এই যে মনে মনে গুণ করব, 17 ইন্টু 5, এটা 17 5 85 নামতা থেকে হয়ে যাবে। বাট তাও ভেঙে করব আমরা এটাকে, যে 5 কে গুণ করব প্রথমে, 5 কে গুণ করব 2 দিয়ে, 5 সরি 2 বলছি 20, 23 কে ভাঙবো তো 20 3 হয়ে যাবে, 5 20 100 হয়ে যাবে, 5 3 15 হয়ে যাবে, 100 আর 15 115। এটাকে ওইরকম করেছি। 33 কে ভেঙে দিয়েছি, 30 আর 3, তো 7 3 এ 210, আর 7 3 21, 210 আর 21 231। ঠিক আছে, এবার 11-র গুণটা শিখাতে গেলে হতো। হুম, তো এইগুলো আমি তোদেরকে প্র্যাকটিস করতে বললাম। 20-25 দিন প্র্যাকটিস করবি, কিরকম? শুধু 5 মিনিট করে। সংখ্যা কিভাবে নিবি, এই যে এখানে আমি লিখে দিয়েছি সংখ্যা কিভাবে নিবি। এগুলোর সম্পূর্ণ পিডিএফ তোদেরকে গ্রুপে দিয়ে দেবো আমি, তো চিন্তা করার কিচ্ছু নাই। হ্যাঁ, এগুলোকে আবার টুকতে বলছিস না, বোঝানোর সময় বুঝবি কিন্তু। হুম, যাই হোক, এবার এই যে তারপর বললাম যখন তোদের সিঙ্গেল ডিজিট হয়ে যাবে তখন 2 ডিজিট করে এগুলো মনে মনে করতে শুরু করবি। আর কেউ তাড়াহুড়ো করবি না, যে 2-3টা করলি আর আমি তো পারছি, বাদ। 2 ডিজিট করবো ডাইরেক্ট, করতে যাবি না পণ্ডিতি। ঠিক আছে, ধাপে ধাপে এগোবি। হ্যাঁ, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তারপরে কি শিখালাম? তারপরে শিখালাম এই যে এটা একটা শর্ট ট্রিক শিখেছিলাম, কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট শিখালাম যে এইভাবেও করা যায়। তারপরে আমরা যেটা মেন জিনিস শিখলাম, ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট কোন জিনিস আছে? ইউনিটের ক্যালকুলেশন করলে ইউনিট ডিজিট পাওয়া চলে যায়, শেষের সংখ্যা পাওয়া চলে যায়। আর এইভাবে বিশ্বাস করে অনেক সংখ্যার উত্তর বেরিয়ে যায়, অনেক অনেক উত্তর বেরিয়ে যায়। হ্যাঁ, অঙ্কই করতে হয় না, শেষে গুণ টুন করতেই হয় না, উত্তর বেরিয়ে যায়। সংখ্যা দেখে অনেক সময় বলা যায় যে এটাই হবে, এটা ছাড়া আর কিছু হওয়া পসিবলই নাই। এখন তো আমরা সেন্স থেকে অঙ্কই করছি না, যে অঙ্কের সংখ্যা দেখে অনেক ক্যালকুলেশন, অনেক অঙ্ক থাকে, যে তুই অঙ্ক পড়ে তুই বলে দিতে পারবি যে এই 4টার মধ্যে 3টা অপশন কোনোদিন আসবেই না, এটাই অপশন আসবে, বাস এটাই অঙ্ক, এটাই উত্তর হবে, এরকম করা যায়। তো আমরা ধীরে ধীরে এখন ক্যালকুলেশন ক্লাস জাস্ট আজকে প্রথম ক্লাস করালাম। হ্যাঁ, এগুলো ধীরে ধীরে আমরা শিখবো। এবার তারপরে শেষে কি শিখলাম? এখন বিভাজ্যতা শিখেছি, বেশি শিখিনি, জাস্ট এইটুকুটাই শিখেছি। 2 4 6 দ্বারা, 2 4 8 দ্বারা বিভাজ্য, আর 5 25 দ্বারা কিভাবে বিভাজ্য, ওটার আবার গুণ করে দেখলাম আমরা, গুণ কিভাবে করব 2 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে। ঠিক আছে, মুখে মুখে কিভাবে গুণ করব। দেন গুণ শিখলাম, 5 দিয়ে কিভাবে গুণ করব। ঠিক আছে, আর 2 দিয়ে ভাগটা শিখাইনি না, ছি 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 ছি। 5 দিয়ে ভাগ শিখালাম, 2 দিয়ে ভাগটা ভুলে গেছিলাম। এটাই লাস্ট জিনিস শেখাবো, 2 দিয়ে ভাগটা বলে দিই। ভাগ যদিও 2 থেকে বলার দরকার নেই আমার, বাট তাও বেসিক ক্লাস করাচ্ছি তো সই বলা উচিত। তোরাই বল, 512 টাকাকে 2 ভাগ করতে পারবে না? 512 কে 2 দিয়ে কত হবে? হুম, দুশো ছাপ্পান্ন। 256 সব সময় সংখ্যা, যখন সংখ্যাকে নিয়ে ডিল করবি, সম্পূর্ণ সংখ্যাকে নিয়ে ডিল করবি না, সংখ্যাকে সবসময় ভেঙে ভেঙে কাজ করবি। 512 যখনই দেখলি, তো 512 আমরা ভাঙবো না, আমরা 500 আর 12 ভাববো। তো 500 কে 2 ভাগ করলে 250, আর 12 কে 2 ভাগ করলে 6, তো 250 আর 6 256। ঠিক আছে, এটাকে 2 ভাগ করলে কত হবে বল? মানে 500 518 একদম ঠিক, 518। হুম, কোনো তাড়াহুড়ো নাই, কোনো তাড়াহুড়ো নাই, আমাকে ফার্স্টে বলতে হবে কোনো মানে নাই, তুই লাস্টে বললেও আমার কাছে তো তোর অতটাই গুরুত্ব আছে। ঠিক আছে, কেউ তাড়াহুড়ো করে ভুল বলতে যাবি না, কোনো তাড়াহুড়ো করার কিছু নেই। ঠিক আছে, তো 2 দিয়ে তো একদম সোজা জিনিস আছে। আমি কেমন করে ছোটবেলায় 2 দিয়ে ভাবতাম, যে যে কোনো জিনিসকে ধরলে যে 512 টাকা আছে, দুজনকে দিয়েছে,
দুই ভাই বোনকে দিয়েছে, আমরা দুজন ভাগ করে নিব 512 টাকা। তো প্রথমে মোটা টাকা 500 টাকা ভাগ করে নিব, 250 নিয়ে নিব, তারপর 12 টাকা খুচরা 12 ভাগ করবো 6 টাকা। বাস, আমি তো এইভাবে ভাগ করবো, ঠিক আছে। এবার 512 তো 2 দিয়ে ভাগ শিখে গেলাম, এবার 4 দিয়ে। তো 4 দিয়েও যখন ভাগ করব না, তো তুই সরাসরি ভাগ করতে পারিস। তাহলে আমি কি বলবো তোকে, যে 4 মানে কি, দুটা 2, তার মানে কি আমরা দুবার অর্ধেক করব। একবার অর্ধেক 500 কে করলে কত হবে, 256 হবে। 256, হ্যাঁ একবার অর্ধেক করলে তো 256 হয়ে গেল। আবার অর্ধেক করতে হবে, হ্যাঁ, আবার অর্ধেক করতে হবে। তো এবার তুই 250, কারো ইচ্ছা হলে 250 ছয় করতে পারিস, হ্যাঁ, যে 250 কে অর্ধেক করবো স্যার 125 টাকা, আর 6 কে যোগ করবো, 6 কে অর্ধেক করবো তো 3 টাকা, 125 টাকা আর 3 টাকা 128 টাকা, এইভাবে করতে পারিস। কারো যদি ইচ্ছা হয় স্যার আমি 200 টাকা আর 56 টাকা করবো, তাও করতে পারিস। 200 কে ভাগ করলে 100 টাকা, 56 কে ভাগ করলে 28 টাকা, তাহলে 128 টাকা, ঠিক আছে, 128 টাকা হয়ে গেল, 128 টাকা, ঠিক আছে। তোদেরকে আমি একটা দিচ্ছি, তোরা কর। স্যার না না না, হীরা না, হীরা না, হীরা না, অন্যরা বলবে। 259। 258। 258 স্যার। 258, 258 কেন আমার হ্যাঁ স্যার ওটাই হবে। হ্যাঁ দুবার 258, প্রথম ঠিক ঠিক, প্রথমে তো 258 516 58 ঠিক। একবার হবে কত, 516 16 হয়ে যাবে, তারপরে কত হয়ে যাবে, 258, 58। ঠিক আছে। বাস এইগুলোই ধীরে ধীরে মনে মনে করতে হবে, হ্যাঁ, ঠিক। তো এটাই ভাগ আমার বলার ছিল, 2 4 8 দিয়ে ভাগ করতে হবে না, হ্যাঁ, 8 দিয়ে ভাগ করতে হবে না, 8 দিয়ে। আর এগুলোর কিনা একটু রাফ আইডিয়াও লাগানোর চেষ্টা করবি, যেমন 1032 আছে, তো 1032 কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে এগুলো না আমরা একটু রাফ আইডিয়া, আমরা এটা নিয়ে ক্লাস করব আবার ইন ফিউচার, যে রাফ আইডিয়া কিভাবে লাগাই, বাট তাও একটু বলে রাখি, যেটাকে একদম রাউন্ড ফিগারে নিবি, একটা কত 1000 টাকা আর 32 টাকা, হুম, 1000 টাকাকে দেখ তুই খুব সহজে, যাকে তুই 4 ভাগ সহজে করতে পারবি সেইভাবে ভাঙবি। তুই যদি ভাবিস যে স্যার না আমি 800 কে ভাঙতে পারবো 4 দিয়ে সহজে, তাহলে তুই 800 আর বাকিটা ছেড়ে দে, ঠিক আছে, যেটাকে তুই ভাঙতে পারবি। আমার মনে হলো যে আমি এটা 1032 1000 কে 4 ভাগ করতে পারবো, তো 1000 কে 4 ভাগ করলে 250, তার মানে তুই অ্যান্সার না বলতে পার, তুই এটা তো বলতে পারবি যে মোটামুটি 250 এর কাছাকাছি অ্যান্সার হবে, যেটাই হবে। রাফ আইডিয়া তো লাগাতে পারবি, রাফ আইডিয়া লাগালে তুই অপশন মোটামুটি পেয়ে যাবি। হ্যাঁ, আমি একটা রাফ আইডিয়ার ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ধরে নে এটাকে 8 ভাগ করতে হবে, ঠিক আছে, ধরে নে এরকম এরকম, এইটাকে 8 ভাগ করতে হবে, ঠিক আছে। তো আমি 8 দিয়ে করার চেষ্টা করবো, যে 8 দিয়ে কাকে করা যেতে পারে এর আশেপাশে। আমি দেখতে চাই 8 2 তিনে 8 তিনে 24 হয়, দেখ 8 তিনে 24 হয়, তো তো আমি 2400 টাকাকে একদম ফট করে ভাগ করে দেবো 8 দিয়ে। 2400 টাকাকে যদি 8 দিয়ে ভাগ করি, 8 তিনে 24, 300 টাকা করে হবেই। আর হুম 2400 টাকাকে ভাগ করে দিলাম, তাহলে মাত্র 121 টাকা থাকলো। তাহলে হুম 121 টাকাকে 8 ভাগ করবো, তো খুব বেশি টাকা তো হবে না, মানে 312 13 এরকম কিছু একটা হবে। বাকি তুই যদি 120 কেও ভাগ করতে চাস, তাহলে 15 8 120 হয়, 15 টাকা আরো আসবে, তাহলে 315 টাকা সামথিং আসবে পয়েন্ট। দেখ কত তাড়াতাড়ি উত্তর বেরিয়ে গেল। আর তুই যদি এটা করতিস, কেমনি করে করতিস, 2 5 2 1, 3 বারে স্যার 24, তারপরে 1 নামলো 2, 8 একে 8, ঠিক আছে। আর তারপরে যদি আবার শূন্য নিতে তুই ভুলে গেলি, তবে গন্ডগোল করে দিলি, 8 5 40, তারপরে 1 নামবে, তারপরে 10 নেবে, দেখ কত কত বড় লিখতে হলো, যেটা এখানে যেখানে এত কিছু দরকারই নাই, তুই ফট করে পৌঁছে গেছিস 300 কাছে, যে 300 কাছাকাছি হবে। এবার এটা নিলে তো একদম প্রিসাইজ অ্যান্সার বেরিয়ে গেল, একদম খুব কাছাকাছি। আর 1 টাকাকে 8 ভাগ করতে গেলে কত হয়, 12.5 পয়সা, এটা হবে, ঠিক আছে। দেখ বুঝাতে পেরেছি তো, রাফ আইডিয়াও করা যায়, এগুলো এগুলো করবো আমরা নেক্সট ক্লাসে, এগুলোও শিখবো, যে কিভাবে রাফ আইডিয়া লাগিয়ে আমরা উত্তর ফটফট করে বের করতে পারবো। হ্যাঁ, বুঝাতে পেরেছি জিনিসগুলো আজকে যা করালাম। হ্যাঁ, কারো কোথাও কোনো অসুবিধা, কিছু বলার আছে, কিছু বলবি কেউ, কোথাও কোনো অসুবিধা হয়েছে, যা বলেছি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ, হয়নি, ভালো লেগেছে ক্লাস করতে? স্যার এটা বুঝিয়ে দেন তাও।
কোনটারে স্যার একটু বুঝিয়ে দেন এটা, লাস্টেরটা যেটা বললেন এটা। লাস্টেরটা না লাস্টেরটা ঠিক হ্যাঁ স্যার লাস্ট। এই যে আমি 8 ভাগ করার চেষ্টা করছি, তো আমি দেখলাম যে 8 কে 8 নামটা কোথায় যাবে, 8 দিয়ে কাকে আমি সহজে ভাগ করতে পারবো, তো আমি 2521 কে তো একেবারে ভাগ করতে পারবো না, কিন্তু আমি দেখলাম 8 3 এর নামটা পড়ে 8 3 এ 24 আছে, 8 3 এ 24 আছে, মানে 2400 যদি এটা থাকতো না, আমি কি ভাবলাম এই যে 2400 যদি এটা থাকতো না আমি ফট করে ভাগ করে নিতাম। তাহলে আমি 2521 আছে, তো 2521 কে ভাগ করবোই না, 2521 এর মধ্যে কাকে ভাগ করব, 2400, 2400 কে 8 দিয়ে ভাগ করবো, 8 3 এ 24, তাহলে 300 হয়ে যাবে। এবার আমার বাঁচলো কত দেখ, এবার আর ভাগটা কত বড় সংখ্যাকে ভাগ করতে যাচ্ছিলাম আমি, আমি এত বড় সংখ্যাকে ভাগ করতে যাচ্ছিলাম, কিন্তু ভাগটা শেষ আসলো কোথায়, মাত্র তোকে 121 কে ভাগ করতে হবে। এবার কত ইজি হয়ে গেল ভাগটা, বুঝতে পারছি। হুম, হ্যাঁ স্যার। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল, হ্যাঁ এই ছিল ক্লাসের পিডিএফ যদি লাগে, হ্যাঁ তো গ্রুপে অ্যাড তো আছিস, আর যদি কেউ, আমি হয়তো ইউটিউবেও দিয়ে দেবো এটা, তো কেউ যদি ক্লাস করতে চাস তাহলে এটা না, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিবি আমাকে, হোয়াটসঅ্যাপ করে দিবি, তো আমি, কেউ যদি গ্রুপে না থাকিস তো আমি গ্রুপে অ্যাড করে দেবো, আর পিডিএফও দিয়ে দেবো, ঠিক আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিতে পারিস। আর যারা গ্রুপে আছিস তাদের তো কোনো চিন্তা করার কিছু নাই, তাদেরকে আমি পিডিএফ দিয়েই দেবো ক্লাসের, আর রেকর্ডিংও আশা করে দিয়ে দেবো, রেকর্ডিংটা আমি অফ করে দিই।